হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিড আইডি থেকে সুদীপ সরকার বলছি। আজকে আপনাদের ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড করা এবং কিভাবে অ্যানালাইটিক রিপোর্টগুলো দেখব, এগুলো নিয়ে আমরা রিসার্চ করব। তো তার আগে আমি একটু আপনাদের বলে দিই, যখন আমরা গত ক্লাসে কিভাবে একটি অ্যাকাউন্ট করা হয়, ইউটিউবের অ্যাকাউন্ট করা হয়, অপটিমাইজ করা হয়, সেটি নিয়ে আমরা দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে একটি ইউটিউবে একটি অপটিমাইজড অ্যাকাউন্ট করার পরবর্তীতে আমরা কিভাবে একটি একটি কন্টেন্ট আপলোড করব এবং কি কি করতে হয় সেগুলো নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু দেখি আমরা কি টাইপের কন্টেন্ট আপলোড, আমরা কোনো কন্টেন্ট আপলোড করার আগে কি কি জিনিস আমরা খেয়াল রাখবো। তো আমি শুধুমাত্র মুখে না বলে আমি যদি একটু লিখে দেই আপনাদের জন্য বেশি বেটার হয়। আমি বাংলা করতে পারিনি, কিন্তু আশা করি সবাই আমরা মোটামুটি ইংরেজি বুঝি। বাংলা করলে অনেকে বুঝতে পারবো না। যদি বাংলা না ইংরেজি না বুঝতে পারেন আমাকে বললেন। আমরা যখন কন্টেন্ট করব, তো কয়েকটা জিনিস আমরা অলওয়েজ খেয়াল রাখবো। তো সর্বপ্রথম আমরা যখন ইউটিউবে কন্টেন্ট গুলো করব, প্রথমে আমরা টপিক রিসার্চ করব যে আমরা একটা ইউটিউবের কন্টেন্ট করব। তো আমরা কি টাইপের কন্টেন্ট করছি এবং টপিকের ওই কন্টেন্টের উপর আমরা টপিকের উপরে রিসার্চ করব। ধরেন আমি একটি এই মোবাইলের উপর একটি কন্টেন্ট করছি, তো মোবাইলের উপর কোন কন্টেন্টটি করব, বা একটি গানের উপর কন্টেন্ট করছি, বা একটি ক্রাফটের উপর কন্টেন্ট করছি, তো এইটার উপর আমি রিসার্চ রিসার্চ করে তখন আমি এটার উপর কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এরপরে হলো আমার ওই কন্টেন্টের যে টাইটেলটা হবে তার উপর আমি রিসার্চ করব, যে সবাই কি কি দিচ্ছে। আমরা যেভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমরা কি যেভাবে রিসার্চ করেছি, সবগুলো টপ যেগুলো আছে সেগুলো থেকে আমরা ইন্সপিরেশন নিয়েছি। একইভাবে আমরা আপওয়ার্কে ইন্সপিরেশন নিয়েছি। সেই রকম ভাবে সেম ভাবে আমরা ইউটিউবে যাব, যেগুলো উপরের দিকে আমরা সার্চ দেওয়ার পরে আমাদের কিওয়ার্ড দেখে যেগুলো টপ র্যাঙ্কে আছে সেভাবেই আমরা সেগুলো থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের টাইটেলটা ফিক্স করব। একইভাবে ডেসক্রিপশন যেগুলো আছে, ওই যেগুলো আমাদের ফার্স্ট পেজে আসবে সেখানে ডেসক্রিপশন গুলো খুঁজে দেখব। খুঁজে দেখে আমরা সেগুলো ডেসক্রিপশন গুলো আমরা দিব। আমি এগুলো একটা একটা করে দেখাবো, সবগুলোই দেখাবো। জাস্ট আমি বলছি আগে যে কি কি করব, যাতে আপনারা একটা ডিটেলস আইডিয়া পান যে কি কি করছি আমি। তারপরে হলো এভরিডে আপলোড। আমাদের ইউটিউব চ্যানেল যেটাই করি, এই আমাদের কাস্টমারের জন্যই করি বা আমাদের নিজেদের জন্যই করি, যখন আমরা একটা ইউটিউব চ্যানেল আপলোড করব, অবশ্যই অবশ্যই এভরিডে আপলোড করতে হবে। নতুন চ্যানেল যদি আমরা নিজেরা প্রতিদিন আপলোড না করি, তাহলে দেখবেন ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে যাবে। যখন আমাদের অনেক বড় একটি চ্যানেল হয়ে যাবে, তখন যদি আমরা সপ্তাহে একদিন করে দিই তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি প্রতিদিন আপলোড না করি, দেখা যাবে আমাদের ইউটিউব কন্টেন্ট আস্তে আস্তে নষ্ট, ইউটিউবের ইউটিউবের অ্যালগোরিদমের জন্য আস্তে আস্তে ওইটি নিচে নেমে যাবে। তারপরে যদি আমি দিই যে পরবর্তীটা হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ, এবং আমরা ওইটা কেজিআর দিয়েও ইউজ করতে পারি, এবং ইউটিউবের কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা এমনিতেই রিসার্চ করছি, তারপর আমরা কেজিআর দিয়েও কিন্তু রিসার্চ করে যদি আমরা ইউটিউবের কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে দিই, তাহলে কিন্তু আরো বেশি বেশি আমাদের সুবিধা হবে। তারপরে হলো অবশ্যই আমরা নিজেদের কন্টেন্ট গুলো নিজেরা করব। আমরা অবশ্যই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দিব, ওগুলো অবশ্যই অন্যের মিউজিক গুলো দিব না। যদি পারি মনিটাইজেশন যেগুলো করা যায় না, যেমন মনে করেন ধরেন বাংলা যেগুলো গানগুলো আছে, যেমন সবাই শুনেছি এখন বহুল পরিচিত, আমি আর গানগুলো বললাম না, কেজিআর ভুলে গিয়েছি, গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিওর কাজ আমরা করেছিলাম অফ পেজ রেশিওতে, সেটার কথা আমি বলেছি। যাই হোক, আপলোড ওন কন্টেন্ট বলতে আমি যেটা বলছিলাম, আমি আপনাদের এটা কেটে দিই। আপলোড অন কন্টেন্ট বলতে আমি বুঝিয়েছি যে যখন আমরা একটি ভিডিও যখন পোস্ট করব, তখন আমরা সম্পূর্ণ নিজের কন্টেন্টই পোস্ট করার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি দিই, এমন একটি মিউজিক দিব যেটার কোনো কপিরাইট নেই। কপিরাইট নেই বলতে কি বোঝাতে চেয়েছি, যেমন ধরুন আমরা এমন একটি গান দিলাম
এমন একটি সঙ্গীত দিলাম যেটি অলরেডি সবার জানা আছে, সবার পরিচিত আছে। যেমন বাংলায় অনেক ধরনের গান আছে, অনেক বড় বড় শিল্পীর গাওয়া। সেগুলো যদি আমি আমার ভিডিওতে মেনশনও করি বা লিপ সিঙ্কিংও করি, তাহলে দেখা যাবে আমার ভিডিওটি এই ডিমনিটাইজ হয়ে গিয়েছে, বা আমার ভিডিও থেকে অন্য কন্টেন্টরা উপকৃত হচ্ছেন। সুতরাং আমি সেরকম কোনো ভিডিও বা আপ সেরকম কোনো গান আপলোড করব না, বা ওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না, যাতে আমাদের নিজেদের ভিডিও কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের নিজেদের যতটুকু পারি সেভাবেই আমরা আগাবো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি দেওয়া লাগে সেরকম মিউজিক দিব যেটাতে কোনো কপিরাইট ইস্যু যাতে না আসে। তার পরবর্তীতে হলো যে আমরা অবশ্যই আমাদের যে লিঙ্কটা থাকবে সেটা আমরা অফ পেজ এসইও করে আমরা দিব। যেমন ধরেন মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করব, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আমাদের যেমন সোশ্যাল মিডিয়া আছে, তারপরে আমরা সামনে কিউরা মার্কেটিং শিখবো, তারপরে লিঙ্কডইন আমরা জানি। তো বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের একটি সুন্দর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আমাদের ইউটিউবে ইজিলি আমাদের ভিউয়ার বাড়ে। কিন্তু বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না, যাতে আমাদের ইউটিউব বুঝে, ইউটিউব বা গুগল বুঝে যে আমরা ব্ল্যাক এসিও করছি। আমরা একটি হোয়াইট এসিও দ্বারা যেভাবে উপরে দিকে উঠা যায় সেভাবে আমরা চেষ্টা করব। আশা করি আমি এখানে যতটুকু পারা যায় বোঝানোর চেষ্টা করেছি। এখন এখন আমরা জাস্ট এখান থেকে আমরা যে আমরা এখন গুগলে যাই, আমরা এখন ইউটিউবে যাই, যেহেতু আমাদের মিত্র ভাইয়া আমাদের গত ক্লাসে যে যার ইউটিউবে করেছিলাম উনি আমাদের সাথে নেই আজকে। আমি আমার ইউটিউবের মধ্যে আমি যাই। এটা তো এটা হবে না আশা করি। আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন এখন। এখন এখান থেকে আমি ধরেন একটি ভিডিও দিব ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আমি অন্য একটা ভিডিওতে যাই যেখানে একটু ভিউ আছে। এই ভিডিও এখান থেকে যাই, এখান থেকে আমি আমার চ্যানেলে যাচ্ছি। এটা আমার অনেক পুরানো একটা চ্যানেল। তো এখান থেকে এখানে আমার মোটামুটি ভিউ আছিল। তো এখান থেকে আমি যাব হলো, এটা আমার মনিটাইজেশন নেই, মনিটাইজেশন ছাড়া যে চ্যানেলে আপনার কি কি আছে সেগুলো আর কি আমি দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে ইউটিউব স্টুডিওতে আমি যাই। ইউটিউব স্টুডিওতে আমি সর্বপ্রথম আপনাদের গত ক্লাসে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম বা আমার খেয়াল ছিল না। তো সেটা হলো আমরা এখানে একটি লোগো বানিয়েছিলাম এবং একটি ব্যানার ইমেজ বানিয়েছিলাম। আমাদের আশা করি সবার খেয়াল আছে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু এখানে আমাদের একটি ভিডিও ওয়াটারমার্ক আছে আছে আছে। ভিডিও ওয়াটারমার্কটা কি এটা আমি সেদিন বলতে আর কি ভুলে গিয়েছিলাম। আমি আবার দেখেছি। সেটা হলো যে আমি এখানে যেমন দিয়েছি আমার নিজের ভিডিওতে। ভিডিও ওয়াটারমার্কটা হলো আমার ভিডিওতে যখন আমি প্লে করব, ভিডিও ওয়াটারমার্কের শেষে আমার নিজের ভিডিওর একটি ইয়ে দেখা যাবে, লোগো দেখা যাবে। এখন এখানে আপনি নিজের ছবিও দিতে পারেন, লোগো দিতে পারেন, যা খুশি সেটাই দিতে পারবেন। তো এটা দেওয়ার জন্য আমরা ভিডিও ওয়াটারমার্কটা ইউজ করে থাকি। তো আমি যে মিত্র ভাইয়ার যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানে আমি নিজের ওনার লোগোটাও ইউজ করতে পারি, অথবা আপনি আপনার ছবিও দিতে পারেন। তো আমরা কি করতে পারি, এখানে যে চেঞ্জ অপশনটা আছে, যেহেতু আমার অলরেডি আছে, চেঞ্জ অপশনটা দিয়ে আমি যেটা আর কি চাই এটা এখানে ক্লিক করে দিলেই এখানে দিতে পারবেন। তো ওয়াটারমার্কটা বুঝতে পেরেছি নাকি দিয়ে দেখাতে হবে? বিষয়টা একই একই রকমই, জাস্ট আপলোড করে দেওয়া। এবং কথা হলো এন্ড অফ এ ভিডিও দেখাতে হলে আমাকে একটি ভিডিও আপনাকে দেখাতে হবে। আমি তাহলে একটা ভিডিওতে যাই।
হুম, আমি আমার ড্যাশবোর্ডে যাই, ইউটিউব চ্যানেলে যাই। এই যে দেখুন, এখানে এই জায়গাটায় সবাই দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমার যে লোগো আছে, এখানে আপনি নিজের জায়গাটা যে কোনো কিছুই দিতে পারবেন। যেটাই দেন না কেন, ওইটা আমি এন্টায়ার ভিডিও দিয়ে রেখেছি, আপনি যে কোনো টাইমেই দিতে পারবেন। যেটাই দেন সেটাই আর কি এখানে আসবে। আমি কি বুঝাতে পেরেছি এখন? আমি সাউন্ডটা একটু বন্ধ করে দেই, তাহলে সবাই আশা করি বুঝতে পারবেন। আমি এন্টায়ার ভিডিও দিয়ে রেখেছি, যদি অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় দিতে চান, অন্য কোনো সময় আর কি দিয়ে রাখতে পারবেন। আমি এই ভিডিওটা প্লে করতে চাচ্ছি না, যেহেতু প্লে করলে কপিরাইট ইস্যু পড়তে পারে। তো আমি আর কি এজন্য আর কি দেখাতে চাচ্ছিলাম না। তো আপনি এখানে যেটাই রাখেন সেটাই আর কি শো করবে, জাস্ট সেটা আপলোড করে দিলেই হবে। যদি আমার এটা তারপর দেখাতে হয়, 1 মিনিট ওয়েট করেন। এখান থেকে আমার হুম, এখান থেকে আপনি এই চেঞ্জ দিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করলেই আর কি হয়ে যাবে। তাহলে আমার ছবিটা চেঞ্জ হয়ে যাবে, ছবিটা কই রেখেছি আর কি না জানি না তো, তাহলে আর কি এই ছবি আমি খুঁজে পাবো না। এজন্য আর কি এখানে চেঞ্জ করতে যাচ্ছি না। আপনি যদি দেখতে চান চেঞ্জ করে নিতে পারেন, এটা কোনো জাস্ট ছবি চেঞ্জ করা কোনো ম্যাটার না আর কি। তো এরপরে আমরা এইটুকু দেখেছি, কন্টেন্ট কমানো যাবে না, কনস্ট্রাক্ট কনট্রাস্ট কমানো যাবে না। আপনি কন্ট্রাস্ট যদি কমাতে চান, আপনি ছবির কমিয়ে দিবেন, সেভাবেই হবে। যেভাবে আপনি ইমেজটা বানাবেন সেভাবেই আর কি দেখা যাবে, এভাবে যেভাবে আপনি দিবেন সেভাবেই। তো এখন আমাদের এইটুকু আমি বুঝিয়ে দিয়েছি, এরপর আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে হলো আপনার দুইটা লেআউট দেখা যাবে। এখানে আমার যেহেতু অনেক ভিডিও আছে, তো আমি যেভাবে আর কি প্লেলিস্ট বানিয়েছি সেভাবে আর কি আপনার এখানে শো করবে। যদি আমি কোনো অ্যাড সেকশন করতে চাই, একটা হলো চ্যানেল টেলার, পিপল হু হ্যাভেন সাবস্ক্রাইব, তাদের জন্য একরকম। আরেকটি ট্যাব আমার এখানে শো করছে না, আপনাদের এখানে শো করবে যে একটা ট্যাব, সেটা হলো যে চ্যানেল হু সাবস্ক্রাইব, এভাবে আর কি আপনি শো করাতে পারেন। তো এখান থেকে যদি আপনি নতুন কোনো সেকশন অ্যাড করতে চান, এই অ্যাড সেকশন দিয়ে আপনি এখানে নতুন কোনো সেকশন, প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, এরকম বিভিন্ন ধরনের অ্যাড করে নিতে পারবেন। আমি এখন আর ভিডিও দিই না, এই জন্য আর কি এটা হয়নি। আমি আগেও বলেছি, আপনার হওয়ার জন্য 1,000 লাগবে, 1,000 সাবস্ক্রাইবার লাগবে, এবং আপনার ভিউ লাগবে হলো 4,000। আর আমি এখন এটা ইউজ করি না, জাস্ট এমনি রেখে দিয়েছি। এমনি এমনি মাঝে মাঝে ভিউ হয়, অত বেশি ভিউ হয় না। তো আমরা এই এই কথায় না যাই, আমরা কাজে যাই। তো যেটা বললাম, যে অ্যাড সেকশন থেকে আমরা সেকশন চেঞ্জ করে নিতে পারি, সেকশন অ্যাড করে নিতে পারি। আর এখানে যে ভিডিও যেগুলো আছে, সেগুলো আমার অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে আমরা, যদি এখানে আমি ভিডিও দিয়েছি যে এগুলো ভিডিও এভাবে থাকবে, পপুলার ভিডিওগুলো এভাবে থাকবে, ক্রিয়েটেড প্লেলিস্ট এভাবে থাকবে, সিঙ্গেল প্লেলিস্ট যেগুলো আছে এখানে থাকবে, এভাবে আর কি আমি আলাদা আলাদা করে চেঞ্জ করে দিয়েছি। আপনি যদি এভাবে করে চেঞ্জ করে দিতে চান, এভাবে আর কি তারা শো করবে। আমি যদি আমার এখানে ইওর চ্যানেলে যাই, মানে আমার চ্যানেলে যাই, তাহলে দেখুন এখানে এভাবে করে শো করছে। আমি একটু আগে যেটা দেখালাম, এভাবে করে শো করছে, দেখুন, পপুলার ভিডিওস, ক্রিয়েটেড প্লেলিস্ট, তারপরে এটার জন্য এরকম, এটার জন্য এরকম, এটার জন্য এরকম। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে?
আপনি যেভাবে প্লেলিস্ট ওইখানে সেট করবেন সেভাবেই আপনার এখানে সেট দেখাবে। আশা করি বুঝাতে পেরেছি। হোম ট্যাবের লেআউটটা কিভাবে আপনি সেট করবেন সেভাবেই আর কি আপনার এখানে সেট করবেন। এখানে হলো যে প্রথমে হলো চ্যানেল ট্রেলার ফর পিপুল হো, আমি একটু আপনার এখানে আমি একটু ইয়ে করে দেই। তো আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা লেআউটটা চেঞ্জ করব। এরপরে আমরা একটি ভিডিও জাস্ট আপলোড করি এখানে দেখার জন্য যে আপলোড করলে আমাদের কি কি দেখায়। তো এখানে আপলোড করার জন্য ক্রিয়েটের পরে আপলোড ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এরপরে ধরুন আপনাদের যে এলডিএম 72 আছে, 71 আছে, আপনাদের 71, এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও জাস্ট আমি পোস্ট করি। তো এখানে এখানে যেগুলো আছে এগুলো আমি অলরেডি আগে থেকে দিয়ে রেখেছি, এগুলো আমি কেটে দিই। ধরেন এগুলো সব আমি কেটে দিই। এখন প্রথমে হলো আমার টপিক রিসার্চ করতে হবে, ঠিক আছে? এখন আমার প্রথমে হলো টাইটেল রিসার্চ করব। ধরেন আমি একটি ক্রাফটিং এর করব। তো ক্রাফটিং করার জন্য আমি এখানে একটি ইনকগনিটো উইন্ডো নেই। আপনি এখানেও রিসার্চ করতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি একটি ইনকগনিটো উইন্ডো নিচ্ছি যাতে আমার সার্চ হিস্টোরি কেউ দেখতে না পারে। আপনি আপনার ইউটিউব চ্যানেলেও আপনি সার্চ করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি ইনকগনিটো নিয়েছি যাতে আমার সার্চ হিস্টোরি কেউ না দেখতে পারে। যে আমি ভিডিও সিলেক্ট করেছি, এরপরে আমি ধরলেন আমি ভিডিও জাস্ট এমনি জাস্ট দেখানোর জন্য দিয়েছি, এই ভিডিওটা আমি পাবলিশ ওরকম করব না। এখন কথা হলো যে ধরেন আমি দিলাম হাউ টু মেক এ উডেন ভেস। আমি এরকম একটি ভিডিও আমি পোস্ট করব। ধরেন ধরেন আমি এরকম একটি ভিডিও পোস্ট করব যে হাউ টু মেক এ উডেন ভেস। সবাই একটা জিনিস দেখুন যে উডেন ভেসের আমি যখন সার্চ দিয়েছি নর্মালি কি হওয়ার কথা, যে 10K উপরে হওয়ার কথা 3 ইয়ার্স আগে, কিন্তু 1 ইয়ার আগে যেটা আছে সেটা আর কি উপরে না হয়ে যেটা রিসেন্ট সেটা উপরে উঠেছে। আমি কিন্তু অল দিয়েছি, আমি কিন্তু কোনো ফিল্টার দেইনি। কোনটা হওয়ার কথা, যেটা 3 ইয়ার্স আগে 10K ভিউ সেটা উপরে হওয়ার কথা। আমি একটু নিচে আসি, দেখুন 8 মান্থস আগে এটার নিচ দিকে আছে, কিন্তু এটা কিন্তু 1 ইয়ার উপরে দিকে আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে টাইটেল গুলা রিসার্চ করব। যে আমি একটি উডেন ভেস বানাবো, তাহলে আমি টাইটেল গুলো হিসাব ইয়ে করি, রিসার্চ করি। এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে 4টা নিলাম। That's what you want. Good student. তো এখান থেকে আমি সবগুলোর সাউন্ড গুলো অফ করে দেই, আমার এখান থেকে কিছু দরকার নেই। ধরেন সর্বপ্রথম আমি যেটা করব, এখানে দেখছি যে এখানে আমার ডেসক্রিপশনে কিছু ওরকম উনি লেখেননি, তার মানে তার ভিডিওতে এমন কিছু আছে তার কারণে তার বেশিরভাগই ভিউ যে কটি আছে সেগুলো সবগুলোই তার কন্টেন্টের উপরে বেসড। তারপরেরটিতে আসি, এখানেও আর কি বেশি কিছু লেখেননি। তারপরেরটিতে আসি, এখান থেকেও আমার বেশি কিছু পাচ্ছি না, এখানেও বেশি কিছু পাচ্ছি না। তাহলে আর কিছু দেখি। এই যে দেখুন এখানে মোটামুটি কিছু আছে। সকি তাহলে সে কি করেছে, ফার্স্ট বেস, হুম, তো বেসটা কি সেটা লিখেছে, সে নিজের টুলগুলো টুলগুলো দিয়েছে এবং তার তার সম্পর্কে কিছু একটা লিখেছে। আরেকটা দেখি,
তো সবারই একটা জিনিস দেখলাম যে সবাই জাস্ট একটু একটা লাইন লিখেছে এবং এখান থেকে জাস্ট নিজেদের কন্টেন্টটা দিয়ে উপরের দিকে উঠেছে। তো আমি এখন মনে করি প্রথম দিকে আমার কন্টেন্ট কোনটা ছিল, মেকিং উডেন ভেস। এখান থেকে আমি উডেন, উড লিখে সার্চ দিব। উনি কোরকম শুধুমাত্র এখানেই শুধুমাত্র উডেন ভেস ইউজ করেছেন, আর এখানে কোনো রকম কিওয়ার্ড উনি ইউজ করেননি। এখানে দেখি আমার যেটা লাগবে সেটা দিয়ে আমি সার্চ দিব। এখানে দেখুন, এখানে উনি হাউ টু মেক এ উড ভেস ডিওয়াই উড ভেস, আমি যেটা করছি যদি কেউ না বুঝতে পারে বুঝতে আমাকে জিজ্ঞেস করবেন, আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি কারণ আমাদের হলো উড ভেস, উডেন ভেস আমি এটা দিয়ে করব। তো আমি বুঝতে পেরেছি যে উডেন ভেস এটা একটি কিওয়ার্ড। তো উডেন ভেস দিয়ে আমি এখানে সার্চ দিলে পাচ্ছি কি উডেন ভেস, উডে উডেন ভেস একটি কিওয়ার্ড, সুতরাং উডেন ভেস দিয়ে উনি দিয়েছেন। আর হাউ টু মেক এ উড ভেস, উডেন ভেসই শুধুমাত্র উনি এখানে কিওয়ার্ডটি ইউজ করেছেন, আর কোনো ইউজ করেননি। আর এখানে উনি কি কি হ্যাশট্যাগ ইউজ করেছেন, ফ্লাওয়ার ফেস, প্যাসিফিটি, আর এখানে ডিআইওয়াই রুম ডেকোরেটর, উনি এই তিনটি হ্যাশট্যাগ ইউজ করেছেন। আমরা তার পরেরটায় যাই। একই রকম উডেন লিখতে লিখলে আমরা দেখছি তারা উডেন ভেসটা ইউজ করেছে। আর এখানে উড টার্নিং ইনটু আর্ট, ক্রাফটেড উডেন আর মেড, তো উডেন ভেস্টটাই আর কি উনি ইউজ করেছেন একই রকম। এখানে ইয়ে দিয়ে দেখি এখানে উনি কোনো কিছুই লেখেননি এখানে। তো এখানে শুধুমাত্র উডেন ভেস্টেই দেওয়া হয়েছে, ওরকম বেশি কিছু লেখা হয়নি। তো আমরা যেটা করব এখান থেকে আমরা লিখব যে হাউ টু মেক এ উডেন ভেস ডিআইওয়াই ফ্রম উডেন। তো এখান থেকে আমরা এই জায়গাটুকু নিয়ে, যেহেতু আমি জাস্ট এখান থেকে দেখানোর জন্য কপি করছি, হুবহু কিন্তু আমরা এটা লিখবো না। আমি আগে থেকেই বলে রাখি, আমরা যখন নিজেরা কন্টেন্ট করব হুবহু কিন্তু এটা লিখবো না, এটা কিন্তু তাহলে আমাদের কপি কন্টেন্ট হয়ে যাবে। এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নিব। এটা কি সবাই ক্লিয়ার? এই কথাটা একটু ঘুরিয়ে পিছিয়ে আমরা চেঞ্জ করে তারপরে দিব। ডেসক্রিপশন, ডেসক্রিপশন টাইটেল যেটা আছে এটা দিয়ে দিব। তারপরে এখানে আমরা সেদিন যেগুলো লিখেছিলাম আপ ডিটেলসে, প্রথমে দিয়েছিলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে আমরা লিখেছিলাম যে, একটু দাঁড়ান, একটা লিখেছিলাম আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে এটা দিলাম যে আমরা কিভাবে এই উডেন বেসটা মেখেছি, বানিয়েছি। আমরা এখানে একটু দেখি, এখানে জাস্ট আমি পারপাস, ডেসক্রিপশন পারপাস আর কি, জাস্ট দেখানোর পারপাস আমি এইখানে এইটা আমি লিখে দিলাম। কিন্তু আমরা কিন্তু এখান থেকে এআই দিয়ে করলে হবে, কিন্তু এআই দিয়ে ওভাবে করেন না। যদি এটা এআই মেক হয় তাহলে কিন্তু একই কথা, ফাইবারের মতো আপনারটা কপিরাইট ধরে দিবে। জাস্ট একটু চেঞ্জ করে দিবেন এআইটাও আর কি, যাতে হিউম্যান মেড হয়। আমরা এআই চেকার দিয়ে হিউম্যান নাকি হিউম্যান না এটা চেক করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট ডেমোস্ট্রেটিং পারপাস জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ এখন যদি আমি করতে যাই অনেক সময় লাগবে। এরপরে হলো আমাদের ট্যাক্স দেখতে হবে। তো ট্যাগ আমরা কি জানি, তো ট্যাগ এখানে কি দিতে পারি আমরা জানি ট্যাগস গুলো। ট্যাগের মধ্যে আমরা এখানে উডেন ভেস আমরা দেখেছি, উডেন ভেস। তারপরে এখানে দিয়েছি ডিআইওয়াই,
উডেন ভেস, তারপরে এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে আর কি দিয়ে সার্চ দিতে পারে, হাউ টু মেক, এটা দিয়েও সার্চ দিতে পারে। তো এরকম যেগুলো আর কি সার্চ দিতে পারে বেস, এরকম আমরা কিওয়ার্ড গুলো আর কি এখানে দিব। আশা করি বুঝতে পেরেছি। আমরা এখানে কেজিআর ইউজ করতে পারি। আমরা এখানে যেহেতু ওরকম কিছু পাইনি, এখানে কিছু যদি পেতাম, এই যে উড টার্নিং, এটাও দিতে পারি। আমরা কন্টেন্ট থেকে দেখবো যে কোন কন্টেন্ট গুলো উপরের দিকে আসছে, সেগুলো দেখে দেখে আমরা দিব। উড টার্নিং দিলাম। তো এভাবে দেখে দেখে আমরা এটা করব। এরপরে পরবর্তীতে হলো আমাদের ট্যাগের পরে আমরা দিব সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোনগুলো, যে আমার নিজেদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, যেমন হলো ফেসবুক, আমার যে ফেসবুক পোস্ট, ফেসবুক আছে www.facebook.com/sudeep.সরকার। তারপরে আমার যে লিঙ্কডইন আছে, LINK, লিঙ্কডইন আছে, এটা দিব। আমার অলওয়েজ এই বানানটা ভুল হয়। লিঙ্কডইন আছে, এটা দিব। তারপর যদি আমাদের টুইটার থাকে, এটা দিব। এরপর আমাদের গেল, এরপরে আমরা টাইম স্ট্যাম্প দিতে পারি। এখন কথা হলো টাইম স্ট্যাম্পটা কি জিনিস, আমরা কি সবাই বুঝি টাইম স্ট্যাম্পটা কি জিনিস? তো টাইম স্ট্যাম্পটা বোঝার জন্য আমি অন্য একটা চ্যানেল দেখাই, এগুলা কেটে দেই। টাইম স্ট্যাম্পটা সবাই বুঝি না? তো টাইম স্ট্যাম্পটা বোঝার জন্য আমি একটি আমার প্রায় একটি চ্যানেল প্রায় সবসময় দেখি, প্রযুক্তি। এটা একটি চ্যানেল আছে, আরেকটি চ্যানেল আছে, হ্যাঁ, পিসি বিল্ডার বাংলাদেশ। এখানের প্রথম যে ভিডিওটি আছে, আমরা এইসবটা জাস্ট একটা হট টপ। জাস্ট এখানের জিনিসটি দেখেন, টাইম স্ট্যাম্প লিখে কি লিখেছে, ইন্ট্রো দিয়েছে, কম্পিটিটর অ্যানালাইসিস দিয়েছে, আনবক্সিং দিয়েছে, অ্যাসেম্বলিং প্রসেস দিয়েছেন, তারপরে দিয়েছেন হলো বিল্ড এন্ড কোয়ালিটি, যে উনি একটি মনিটরের কিরকম একটি মনিটর রিভিউ করছেন আর কি। তো প্রথমে উনি দিয়েছেন হলো ইন্ট্রো দিয়েছেন, পরে দিয়েছেন কম্পিটিটর কি কি আছে, পরে আনবক্সিং দিয়েছেন, পরে অ্যাসেম্বলি প্রসেস দিয়েছেন। তো কারো যদি ধরেন যে ডিসপ্লেটা দেখতে চাচ্ছেন, জাস্ট এই মনিটরের ডিসপ্লেটা কেমন উনি দেখতে চাচ্ছেন, উনি জাস্ট এখানে ডিসপ্লেতে ক্লিক করলে ডাইরেক্ট ডিসপ্লেতে এখানে চলে যাচ্ছে। তো আমরা যদি এরকম আমাদের কোনো ভিডিও থাকে, ভিডিওতে আমরা শুধুমাত্র আমাদের যে ভিউয়ার আছে, ভিউয়ার শুধু পুরোটা দেখার দরকার নেই। আমরা যদি শুধুমাত্র এভাবে করে টাইম স্ট্যাম্প দিয়ে দিই, আমাদের জন্য এসইওতেও সুবিধা হবে, এবং যে ভিউয়ার আসবে, ভিউয়ার এসেও ভিউয়ারদের যে ইনফরমেশনটুকু দরকার সেটুকু তাদের জন্য সুবিধা হবে। এবং গুগল এসে, গুগলে কেউ যদি সার্চ দেয় এই মনিটরের নাম দিয়ে, এটা দিয়ে যদি ডিসপ্লে দিয়ে সার্চ দেয়, সে কিন্তু এই ভিডিওটা পাবে। সবাই কি বুঝতে পেরেছি? টাইম স্ট্যাম্পের দরকারটা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা এখানে আসি। এরপরে টাইম স্ট্যাম্পে গিয়ে আমি এখানে ধরেন যে হাউ টু সিলেক্ট উড,
এভাবে দিয়ে টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম 0:00:05। তারপর দিলাম হাউ টু মেক উড, জাস্ট এমনি লিখে দিলাম 10:00, হাউ টু টার্ন ইট ইন ভেস 30:00। তার মানে কি, কেউ যদি এখানে এসে এটা দেখতে চায় তাহলে এভাবে করেই সে ইজিলি দেখতে পারবে। হ্যাঁ, আপনি লিখবেন ইচ্ছা মতো, কিন্তু আপনার ভিডিওতে আপনি জানেন যে 5 সেকেন্ডের মধ্যে আপনার এই এই কাজটা হচ্ছে, তারপরে আপনার এই 10 মিনিটের মধ্যে এই কাজটা হচ্ছে এবং 30 মিনিটের মধ্যে এই কাজটা হচ্ছে। তাহলে আপনার ভিউয়ার এসে এই জায়গায় ক্লিক করলে এই কাজটা পাচ্ছে। যেমন ধরেন আমাদের ইউটিউবের এই সেকশনে আমি এখন দেখাচ্ছি যে কিভাবে টাইম স্ট্যাম্পটা দেখানো হচ্ছে। তাহলে কেউ যদি এসে, আমি যদি এখানে লিখে দেই যে আমাদের এই 7:50 যদি ক্লিক করেন, তাহলে এখন টাইম স্ট্যাম্প নিয়ে আমরা বক্তৃতা দিচ্ছি। তো আমি যদি ভিডিওতে এই জায়গাটায় লিখে দেই, তাহলে সবার পুরো ভিডিও দেখা লাগবে না, জাস্ট ওই যে সময়টা এসে দেখতে পারবেন। আমি কি তৌফিক আহমেদ বুঝাতে পেরেছি? তারপর আমি আপলোডে যাই। আপলোডে গিয়ে এখন কথা হলো আমাদের এই থাম্বনেইল। এন্ড থাম্বনেইল কিন্তু অলরেডি ও একটা পেয়েছে। আমি কি বুঝতে পেরেছি তৌফিক আহমেদ? যদি বুঝতে পারেন তাহলে বলতে পারেন। তৌফিক আহমেদ, এখন এখন কথা হলো থাম্বনেইল। থাম্বনেইল হলো অলরেডি একটা দিয়ে দেয়। আরেকটা হলো যে আমরা যে থাম্বনেইল যেটা আছে, আমরা অলরেডি কিন্তু পারমিশন নিয়ে নেই যে একটি কাস্টমাইজ থাম্বনেইল নিয়ে নেওয়ার। তো তারপরে আমরা যেহেতু কাস্টমাইজ থাম্বনেইল নিয়ে নিয়েছি, তো আমি এখান থেকে এটি আপলোড দিয়ে, আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে কাস্টমাইজ থাম্বনেইল নিতে হয়। এখান থেকে লাস্ট যে থাম্বনেইল আছে এটা দিয়ে দিলাম, তাহলে ও কিন্তু নিয়ে নিবে, যেহেতু আমরা অলরেডি একটি কাস্টমাইজ থাম্বনেইল করার জন্য ভেরিফিকেশন করে নিয়েছি। এরপরে যেমন জিজ্ঞেস করলো প্লে লিস্ট কেমনি ক্রিয়েট করব। আমরা এখানে প্লে লিস্ট থেকেও প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি। যদি আমরা এখানে আসি, এখান থেকে নিউ প্লে লিস্ট আছে, এখানে যদি ক্রিয়েট করে নিউ প্লে লিস্ট নেই, নিয়ে যদি এখানে লিখি যে উড, একটা প্লে লিস্টের নাম চাবে, ধরেন এখানে লিখলাম যে হাউ টু মেক উড ক্রাফটিং, এটা দিলাম টাইটেল। ডেসক্রিপশনের ডেট দিতে পারি, আর লিখে দিতে পারি যে ইটস এ ভিডিও, ইটস এ রেঞ্জ অফ ভিডিও where I show how to craft wood। তো এরকম আপনি নিজেদের মতো টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে ক্রিয়েট করে দিলেই পাবলিক ভিজিবিলিটি দিয়ে দিবেন, তাহলে সবাই দেখতে পারবে। যদি প্রাইভেট করে দেন তাহলে কেউ দেখতে পারবে না, আনলিস্টেড করে দিলে আপনি যদি লিঙ্কটা কাউকে দেন তাহলে আর কি দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এরপরে ক্রিয়েট করে দিলে একটা নতুন ক্রিয়েট হয়ে যাবে এবং এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করে দিয়েছি, দেখেন উড ক্রাফটিং এ সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে হলো ইয়েস ইট নট নট ফর কিডস, আর নো ইটস ইটস মেড ফর কিডস। যদি আমি ইয়েস দিয়ে দিই, আমার কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যাবে। আর যদি নো দিয়ে দিই, আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারবে। এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। এজ রেস্ট্রিকশন, আমি সি মোডে যদি যাই, এজ রেস্ট্রিকশন আর কি এটাই যে ইয়েস অর নো। যদি ইয়েস দিয়ে দিই, কেউ পিচ্ছি মানুষ কেউ কমেন্ট করতে পারবে না, ব্যাড ওয়ার্ড ইউজ করতে পারবে না। আর নো দিলে এটা সবাই কমেন্ট করতে পারবে। তারপর পেইড প্রমোশন, অনেকেই আছে যারা পেইড প্রমোশন করে, যেমন মনে করেন ভিডিও থেকে শুরু করে, যেমন কি মনিটর থেকে শুরু করে যারা পেইড প্রমোশন করে, যদি এটা এখানে চেক বাটন দিয়ে দিই, তাহলে আমার ওই উপরে ভিডিওর উপরে লেখা থাকবে ইটস এ পেইড প্রমোশন। তারপরে হলো যে ডু ইউ ডু ইউ হ্যাভ এনি ফলোইং ডিসক্রাইব দ্য কন্টেন্ট। তো বললাম যে মেকিং এ কনফার্ম অ্যাপিয়ার, এটা আর কি ওরকম যে ইয়েস অর নো। ইয়েস আই হ্যাভ
এটা আমার নিজের কন্টেন্ট, ইয়েস দিয়ে দিব যে মেক্স ইট রিয়েল পারসন অ্যাপিয়ার অর ডু দে ডোন্ট সে, মানে এটা হলো যে রিয়েল নাকি, রিয়েল প্লেস আছে নাকি, এগুলো আর কি জিজ্ঞেস করে। তো আমি এখানে ইয়েস দিয়ে দিব, পরে আমি নিচে আসব, এগুলো সব চেক করা থাকবে, এগুলো চিন্তা করার দরকার নেই। আর ট্যাক্স, ট্যাক্স গুলো আমরা যখন এই যে আপলোড ডিফল্ট যেগুলো আছে সেগুলোই আর কি এখানে চলে আসে। তো এই ভিডিওর জন্য তো এই ট্যাগ গুলো না, এগুলো আমি কেটে দিচ্ছি। যেখানে আমরা যেগুলো আর কি এখানে নিয়েছি এগুলো আমি কপি করে এখানে দিয়ে দিই। যেগুলো আমরা গত ক্লাসে আপলোড ডিফল্টে করেছিলাম এগুলোই আর কি ট্যাক্সে চলে আসবে। দেখুন দিতেই আর কি এখানে চলে এসেছে। আমি এখান থেকে কাট করি। তার চেয়ে আমি লিখি, তার চেয়ে একটা লিখি আপাতত, উড ভেজ লিখে দিই। উড ভেজ লিখেছি। আর হলো ভেজ লিখি। আরেকটা লিখে দিই খুব দ্রুত যদি দেখা যায়। আরেকটা হলো হাউ টু মেক। তো এইভাবে তিনটা লিখে দিলাম, আরো কিছু লিখতে পারেন। তারপরে হলো সিলেক্ট ক্যাপশন। এটা হলো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, তাই আমরা বাংলা সিলেক্ট করব। আপনি যদি ইংরেজিতে কথা বলেন ইংরেজি সিলেক্ট করবেন। সার্টিফিকেশন, যে এটা দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন ইউএস, এটা সার্টিফিকেশন করে দিতে পারেন যে এটা ইউএসএ তে কখনো দেখা যায়নি। এরপরে হলো রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। রেকর্ডিং ডেট, এটা আজকের ডেট দিয়ে দিলাম, আপনারা যেদিন রেকর্ড করবে সেদিন ডেট দিয়ে দিবেন। আর লোকেশন, ধরেন আমি লোকেশন দিয়ে দিলাম ঢাকাতে, এটা ঢাকাতে লোকেশন দিয়ে দিলাম যে ঢাকাতে এটা করা হয়েছে। এরপর হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি যে রিয়েল নিজেদের কন্টেন্ট হিসেবে যদি প্রকাশ করা হয় তাহলে আর কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হিসেবে এটা প্রকাশ পাবে। যে অন্যজন যদি ইউটিউবের আপনার কন্টেন্টটা কেউ যদি কপি পেস্ট করে তাহলে এটা ইউজ করা যাবে না। এরপরে আমি এখান থেকে আসি, এটা ক্যাটাগরি হলো গেমিং। তো এখান থেকে আমি এডুকেশন নিয়ে নিব, কারণ এটা আমাদের এডুকেশন টাইপের, এটা আর কি ক্রাফটিং টাইপের ভিডিও, কিন্তু ক্রাফটিং দেখেন এখানে নেই। যেহেতু ক্রাফটিং টাইপের ভিডিও নেই সুতরাং এখানে আমি এডুকেশন টাইপের দিয়েছি, বা এন্টারটেনমেন্ট টাইপেরও দিতে পারি, অথবা এন্টারটেনমেন্ট টাইপেরও দিতে পারি, এডুকেশন টাইপেরও দিতে পারি। এরপরে আমি এখানে হাউ টু টাইপের দিতে পারি, এটুকু দিলেই হবে। যদি আরো দিতে চাই এখানে যে হাউ টু মেক এ ফেস, এক একজনের এক এক রকম প্রবলেম, তো আর কি এখানে লিখে দিতে পারি। ডিটেলস লিখে দিতে পারি যে যেহেতু এটা সমস্যা হচ্ছে আমি এখানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন লিখে দিতে পারি, অথবা এডুকেশন না দিয়ে যেহেতু প্রবলেম হচ্ছে আমার এডুকেশনে আমি এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দিই, এখানে আপাতত কোনো প্রবলেম হবে না। এখানে লাল কালার কেন দেখাচ্ছে এটা দেখতে হবে। নিশ্চয়ই কোনো কারণে লাল দাগ দেখাচ্ছে। এই যে এখানে লাল দাগ দেখাচ্ছে আর কি, দেখি আমরা নিচে করতে থাকি।
তো এরপরে কমেন্টস এন্ড রেটিং, এটা মডারেটর অফ করতে পারি, অন করতে পারি, এটা আমাদের নিজেদের ইচ্ছা। এরপরে আমরা এখানে নেক্সটে যাব, কিন্তু নেক্সটে এখানে আসছে না, সেটাই হলো দেখার বিষয়। আমি একটু দেখি, ভিডিওটা একটু অফ করি। তো কোনো সমস্যা ছিল না, এমনি সমস্যা দেখা যাচ্ছিল। দেখুন সাদা হয়ে গিয়েছে। এরপরে আমরা এইটুকু যাওয়ার পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হলো অ্যাড সাবটাইটেল। আর অ্যাড সাবটাইটেলে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে আমরা অ্যাড সাবটাইটেলে ক্লিক করব। এডিট অপশনে যদি ক্লিক করি, এখানে আমরা দুইভাবে করতে পারি। যে এখানে আমি আমরা যে কথাগুলো বলেছি এগুলো সে অলরেডি জেনারেট করে নিয়েছে। তো এটা হলো একটা। আমি এখান থেকে যদি ব্যাক করি, অথবা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি নিজেদের জন্য। এখান থেকে যদি ডিলিট করে দিই, এখান থেকে যদি অ্যাড করতে পারি, অ্যাড করার জন্য আপলোড ফাইল করতে পারে, আপলোড ফাইল হতে পারে। সেটা হলো আমার নিজের একটা তৈরি ফাইল আছে, সেটা আর কি এখান থেকে আপলোড হবে। অথবা টাইপ ম্যানুয়ালি, আমি নিজে নিজের হাতে করে টাইপ করব সেভাবে। টাইপ কিভাবে করব, যেমন আমি বললাম যে আমি একটা কথা বলছি, সেভাবে করে টাইপ করে আস্তে আস্তে করে টাইপ করে, যে আমি এখন বললাম হাই হ্যালো, মিলি সেকেন্ড দেখে দেখে টাইপ করে আগাবো। আর একটা হলো আপলোড ফাইল, আপলোড ফাইল করে তারপরে আগাবো। তারপর এখন আমি করে গেলাম, আশা করি সবাইকে বুঝতে পেরেছি। এরপর হলো এন্ড স্ক্রিন, অ্যাডেড এন্ড স্ক্রিন। তো আমি এখান থেকেও অ্যাড করতে পারি, ভিতরে গিয়ে অ্যাড করতে পারি, আমি এখান থেকে দেখিয়ে দিই। তো অ্যাড স্ক্রিন যদি আমি করতে চাই, এখানে অ্যাড দিব। আমাদের যে ভিডিওটি আছে, ভিডিওটি শুরুর দিকে বা শেষের দিকে আমরা একটি ভিডিও বা এলিমেন্ট দিতে পারি। তো এটা আমি একটু পরে দেখাই, পরে দেখালে ভালো হবে। ডিসকার্ড চেঞ্জেস, ভিডিওটি আগে এখানে ইয়ে হোক। তারপরে এখানে চেক করলে দেখা যাবে এটা কোনো কপিরাইট ইস্যু নেই। ভিজিবিলিটি যাই, ভিজিবিলিটিতে দেখা যাবে যে এটা আমি আনলিস্টেড হিসেবে দিলাম, যে এটা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে। শিডিউল পোস্ট যদি করতে চাই তাহলে শিডিউল পোস্ট করা যাবে। এরপরে আমি এখানে শিডিউল দিয়ে পোস্ট করে দিচ্ছি। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। সবাইকে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটি এসইও করে একটি কন্টেন্ট করব। আমাকে একটু ইয়েস বা নো বলুন। আপনাদের মেসেজ দেখছি। ইয়েস বলছেন মেহরাব হাসান, মিঠুন হালদার বলেছেন ইয়েস, জি। আর সবাই আজকে একটু কম আছেন। প্রিয়ন্তী ইয়েস, মোহাম্মদ আব্দুস আব্দুস সাদ্দার বলছেন ইয়েস, জি। ওকে, তাহলে বুঝে নিলাম যে কিভাবে ইউটিউব করতে হয়, সবাই আমরা জানি। বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি প্রপার এসইও করতে হয়। তারপরে এখন আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আমি যেটা আর কি বললাম, যে এন্ড স্কিং এবং কার্ডস, এটা আমি একটু দেখাই। তারপরে আমরা এইটুকু দেখানোর পরে আমি এটি পেড চ্যানেলে যে দুইটি অপশন আছে সেটাও আমি দেখিয়ে দিব। তো আমি এখানে এন্ড স্ক্রিনে যাই। এন্ড স্ক্রিন হলো যখন আমাদের ভিডিওটি এইটি শেষের দিকে দেখা যায়, যে শেষের দিকে আমাদের কিছু জিনিস দেখা যায়, যেমন এখানে যেটি ভিডিও আমাকে দেখাবে, অথবা সাবস্ক্রিপশন দেখাবে, যে সাবস্ক্রাইব করবেন নাকি। তো আমি এখানে যদি ভিডিও দেই, ভিডিও আমি একটু দেখাতে চাই, তাহলে এখানে কি দেখায়, যে মোস্ট রিসেন্ট ভিডিও নাকি বেস্ট ফর ভিউয়ার। তো মোস্ট রিসেন্ট ভিডিও যদি দেই, যে আমার লাস্ট যে ভিডিওটি আছে সেটা আর কি এখানে দেখাবে। যদি এখানে দেই বেস্ট ভিডিও ফর ভিউয়ার, তাহলে আপনি যে ভিডিও প্রিফার করেন, আমার চ্যানেলই হোক বা অন্য কোনো চ্যানেলই হোক, সেটা আর কি দেখাবে। আর একটা হলো স্পেসিফিক ভিডিও যদি দেই, তাহলে এখান থেকে যে কোনো ভিডিও যেটা আছে সেটা আর কি এখানে শো করবে। ধরেন আমি চাচ্ছি আপনি এরপরে আমার অন্য একটি ভিডিও আর কি দেখেন, তাহলে আর কি এটা এখানে শো করবে। সবাইকে বুঝতে পেরেছি আশা করি, যে এন্ড স্ক্রিনটা কি। আর এখানে সাবস্ক্রাইবটা যে আছে, সাবস্ক্রাইবটা শো করবে। আমি সেভ করে দিলাম।
এরপরে হলো কার্ডস। কার্ডসটা কি? কার্ডসটা হলো, আমাকে অনেকেই ধরেন জিজ্ঞেস করে যে স্যার আমি এই, একটু আগেও জিজ্ঞেস করলো যে স্যার আমি এই কেজি একটা বুঝি না। তো আমি তখন বলি 2 থেকে 4টা ভিডিও সিলেক্ট করা যাবে কি? 2 থেকে 4টা ভিডিও যদি সিলেক্ট করতে চান, আপনি এন্ড স্ক্রিনে গিয়ে এখান থেকে আপনি এলিমেন্ট থেকে ভিডিও গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট চেঞ্জ করে নিতে পারবেন আর কি। এন্ড স্ক্রিনে গিয়ে আপনার ইয়ে চেঞ্জ করে নিতে হবে। এটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এটা আর কি হবে না। এই যে দেখো, আপনি 2টা ভিডিও দিতে পারবেন, বা 2টা ভিডিও পাশাপাশি দিতে পারবেন, অথবা 2টা ভিডিও একটি প্লে লিস্ট দিতে পারবেন, একটা প্লে লিস্ট একটা ভিডিও দিতে পারবেন এভাবে, অথবা এভাবে, অথবা এভাবে। আপনি যেভাবেই দেন, আপনি এভাবে করে নাড়াতে, এই, যেটাই যেভাবে করতে পারেন এভাবে করতে পারবেন, কিন্তু একটার বেশি, 2টার বেশি আর কি দিতে পারবেন না ভিডিও। আমি কি বুঝাতে পেরেছি? এখন হলো কার্ড। কার্ডের কথা হলো, ধরেন আমাকে একটু আগেও একজন কোশ্চেন করেছেন যে আমি বুঝাচ্ছি, হঠাৎ করে আমাকে বললেন যে স্যার আমি কেজিআরটা বুঝি না। তো তখন আমি আমার একটা ভিডিওতে কিভাবে বলবো যে যদি কেজিআর না বুঝেন, আমার গত ক্লাসে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। 4টে এখানে কেজিআর এর ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। তো আপনি কিভাবে দেখে নিতে পারবেন? এখানে এই জায়গায় ধরেন আমি বলেছি, মনে করেন 30 মিনিটের ভিডিও জায়গায় এখানে বলেছি, ঠিক 30-এর জায়গায় এখানে ধরেন আমি বলেছি। তো এখান থেকে আমি প্লাসে যাব। ধরেন আমি এই ভিডিওতে আমি এই কথাগুলো বলেছি, তো এখানে এই ভিডিওতে আমি এই কথা বলেছি। কাস্টম মেসেজ আমি এখানে কি দিলাম? ধরেন যে এখানে যেটা লেখা আছে এটাই লিখলাম, কাস্টম মেসেজ জাস্ট ফর রেফারেন্স, আর টিজার টেক্স। তো এভাবে করে যদি দেই, একটু একটু হোল্ড করেন। তো যেটা বলছিলাম যে আমাদের সি কেজিআর আছে আর চেক কেজিআর আছে। তো এরপরে আমি এখানে সেভ দিয়ে দিলে আমার যে অপশনটি আছে এখানে দেখা যাবে। সবাইকে বুঝতে পেরেছি? এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি এখানে যাই, 30 মিনিটে দেখেছি, আমি এখানে ক্লিক করে দেখি। নর্মালি এখানে 30 মিনিট আসার পরেই আর কি এখানে আসার কথা, কোনো কারণে আসেনি। এবং এটা লেন্থও বাড়ানো যায় আর কি। অথবা যেহেতু আনলিস্টেড করেছি এজন্য দেখা যায়নি, কিন্তু এটা নর্মালি দেখা যায়, এখানে আসে। এই জায়গায় এখানে আসার কথা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে কার্ডটা আসবে। এটা কেন আস, আমি কি বুঝাতে পেরেছি কার্ডটা কি? এখানে এখানে কোনো কারণে আসছে না এখন। ঠিক ঠিক যে টাইমে দিবেন সেই টাইমে এখানে কার্ডটা আসবে। এটা ইউটিউবের কারণেই হোক আর যেভাবেই হোক আসেনি, কিন্তু আসার কথা। আসলে আর একটু বুঝাতে পারতাম। এবং এখানে ক্লিক করলে আমরা নিচের আসতে দেখতে পারবো। দেখি আমি তাহলে একটা কাজ করি, যেহেতু আসছে না এভাবে।
আমি এটাকে পাবলিকলি সেট, এটা এখান থেকে ভিজিবিলিটি পাবলিক দিই। এই যে দেখছেন পাবলিক দিতেই কিন্তু এখানে চলে এসেছে। সবাই দেখেছেন পাবলিক দিতেই কিন্তু চলে এসেছে। এবং যখন দিয়েছি, এই যে দেখুন আমরা এখানে যে দিয়েছি এগুলো সবগুলো কিন্তু এখানে শো করেছে, এবং আমাদের যে যে জায়গাটি এসেছে এগুলো সব শো করেছে। সবাইকে বুঝতে পেরেছেন? আমি আনলিস্টেড দিয়েছিলাম দেখে এগুলো আর কি শো করেনি, কিন্তু এখন সব শো করেছে। বুঝতে পেরেছেন? এই যে দেখুন, কার্ডস হলো যে আমি যদি কোনো বিষয়টি দেখাতে চাই এটা শো করে। আমি আনলিস্টেড হিসাবে দেখে দিয়েছিলাম যাতে এটা অন্য কেউ দেখতে না পারে। যেহেতু এটা আমি আনলিস্টেড না দিয়ে এখন দিয়েছি আপনার ইয়ে হিসাবে, নর্মাল ভাবে পোস্ট করেছি, এই কারণে এটা এখানে শো করেছে। ঠিক আছে? এবং এখানে কি শো করেছে দেখুন, আমি যেটা দিয়েছিলাম সেটা আর কি শো করেছে ঠিক 30 মিনিটের সময়। দেখেছেন? দেখছেন? দেখেন এই যে চেক কেজিআর, এটা এখানে শো করেছে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার এই ভিডিওতে এখানে শো করবে। আমি কি বুঝাতে পেরেছি? যে এই কার্ডটা কি সবাই বুঝতে পেরেছেন? যে ধরেন আমাকে এখানে যদি বলি যে কেজিআর সম্পর্কে আমি এখানে বলেছি যে কেজিআর এর ভিডিও আমাকে শো করেন, তো আমি এখানে যদি ভিডিও কেজিআর এর ভিডিওটা এখানে দিয়ে দিতাম তাহলে এই কেজিআর এর ভিডিওতে চলে যেত। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাতে পেরেছি, না বুঝাতে পারলে বলতে পারেন। তো আমরা এখান থেকে সবগুলো অপশনই বুঝতে পেরেছি। আনলিস্টেড আপাতত করে দিই, আর ভিডিওটি আমার দরকার নেই, তাই আমি এখান থেকে ডিলেট ফর এভার দিয়ে ডিলেট ফর এভার করে দিয়েছি। তো আমরা বুঝলাম যে কিভাবে আমরা একটি চ্যানেল এসইও করব, এবং কিভাবে আমরা একটি এন্ড দিব, এন্ডে ভিডিও দিব, কার্ড দিব, কার্ড কিভাবে ইউটিলাইজ করব, এবং কিভাবে ইউটিউবকে বুঝাবো যে আমার এখানে কি কি কন্টেন্ট গুলো আছে। এখন এরপরে আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্ট করব। সুইচ অ্যাকাউন্ট করে এখান থেকে আমি আমাদের যে লিড আইটি আছে, লিড আইটির অ্যাকাউন্টে গিয়ে একটি মনিটাইজেশন যে আছে এরকম একটি অ্যাকাউন্টে কি কি দেখা যায় সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আপলোড প্রোফাইলে আপলোডে যাই, এরপরে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে আমি ভিডিওটি আবার নেই। তো দেখুন, যখন আমরা একটি মনিটাইজ ইউটিউব চ্যানেলে আমরা ঢুকি তখন কিন্তু দুইটি পোর্শন অন হয়ে যায়। একটি হলো মনিটাইজেশন, আরেকটি হলো ভিডিও এলিমেন্টস। তো মনিটাইজেশনে যদি যাই, প্রথমে কি বলছে যে আপনি কি অ্যাড অন করবেন নাকি অফ করবেন। অবশ্যই আমরা অ্যাড অন করতে চাই। অ্যাড অন করতে গেলে সে আমাকে বলে যে আপনি কোথায় ভিডিওটা দেখতে চান। আমরা রিভিউ প্লেসমেন্ট দিলে আমরা রিভিউ করতে পারি যে কোন জায়গাটায় আমরা ভিডিওটা দেখাতে চাই। তো এখানে আমরা এই জায়গাটায় আমরা কত মিনিটে কত সেকেন্ডে একটা ব্রেক দিয়ে যেভাবেই আর কি খুশি সেভাবেই আমরা ভিডিও এই অ্যাড গুলো দিতে পারি। আমি ডিসকার্ড চেঞ্জেস দিয়ে দিলাম। কথা হলো যে আমরা যেভাবেই চাই, যে জায়গাটাই চাই, অনেকেই বলে মনে করেন ভিডিওতে একটুক্ষণ কথা বলার পরে যে লেটস টেক এ ব্রেক ফর আওয়ার স্পন্সর ভিডিও, এই কথা বলে তারা নিজেদের যে স্পন্সর ভিডিও আছে সেটা আর কি দিয়ে দেয়, অথবা যে অ্যাড রোল করে অ্যাড রোল করে দেয়। তো আমরা এখানে রিভিউ প্লেসমেন্ট দিয়ে আমরা সেই জায়গাটাই ভিডিওগুলো দিতে পারি। এরপরে অ্যাড সুইটেবিলিটিতে যাব। অ্যাড সুইটেবিলিটি গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে
বলছে যে অ্যাড দেওয়ার জন্য কিছু কিছু গাইডলাইন মেনে চলতে হবে। সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, কোনো খারাপ শব্দ ইউজ করা যাবে না, অ্যাডাল্ট কন্টেন্ট, কোনো বড়দের শব্দ ইউজ করা যাবে না, ভায়োলেন্স, কোনো খারাপ শব্দ ইউজ করা যাবে না, শকিং কন্টেন্ট, কোনো রকম শক করে, যা মনে করেন যে আপসেট করে, ডিসগাস্ট করে বা শক ভিউয়ার করে, এরকম কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। পরে হার্মফুল অ্যাক্ট অ্যান্ড আনরিলায়েবল ক্লেম, এরকম কোনো ইউজ করা যাবে না। পরে আনক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, এরকম টাইপের কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। পরে এনাবেলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, মানে ডিসঅনেস্ট বিহেভিয়ার দেখায় এরকম কোনো কন্টেন্ট দেখানো যাবে না। পরে হেটফুল অ্যান্ড ড্যাগোটারি কন্টেন্ট। তো এটা বিষয়টা কি আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আমার কিছু কিছু একটা ভিডিওতে আছে, আমি একটু বলেছি জোরে যে আমার কথা কি শোনা যাচ্ছে না, তো এই কথাটিকেও তারা হেটফুল হিসেবে ধরে নিয়েছে। তো বিষয়গুলো একটু খেয়াল করে রাখবেন যে কিভাবে কথা বলতে হয়। যদি একটু জোরে করে কথা বলি, সেটাকেও তারা হেটফুল হিসাবে ধরে নিবে। তারপরে হলো হার্মফুল রিলেটেড কন্টেন্ট, ফায়ার হার্মস রিলেটেড কন্টেন্ট। এই ফায়ার আর্মস আমরা সবাই বুঝি, এরকম টাইপের কোনো কন্টেন্ট শো করা যাবে না। সেন্সিটিভ ইভেন্ট, সেন্সিটিভ ইভেন্ট সম্পর্কে আমরা সবাই জানি যে যুদ্ধ টাইপের বা এরকম টাইপের কোনো কন্টেন্ট আমরা কভার করব না। আরেকটা হলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যেগুলো নিয়ে কথায় কথা বাড়ে, সেরকম টাইপের কথা, সেরকম টাইপের কন্টেন্ট আমরা দিব না। তো এরকম টাইপের জিনিস আমরা যদি না দেই, এবং আমার এই ভিডিওতে এরকম কোনো কিছু নেই, এইগুলো আমি খুব ভালো মতো জানি, এরপরে আমরা নান অফ দ্য অ্যাবভে ক্লিক করে সাবমিট রেটিং এ ক্লিক করে দিব। তারপরে আমরা এখানে কি দেখছি, আরেকটি আছে ভিডিও এলিমেন্টস। ভিডিও এলিমেন্টস তো আমরা একটু আগে দেখেছি। এই দুটো অপশনই আমাদের বাদ ছিল। এরপরে আমি এখানে এটি আনলিস্টেড করে আপাতত সেভ করে দিই আপনাদের দেখানোর জন্য। আমরা এখন খুব ভালো মতো বুঝতে পেরেছি যে কিভাবে আমরা একটি মনিটাইজ চ্যানেল কিভাবে আপলোড করব। এখন কথা হলো, যদি আমরা এমন একটি চ্যানেল আমাদের হাতে পাই, আপনাকে হায়ার করেছে যে ও, ওই চ্যানেলটা আগে অনেক ভালো কাজ করতো, অনেক উপরের দিকে ছিল, কিন্তু এখন ভালো কাজ করছে না, তাহলে আপনি এখন কি করবেন? তাহলে অবশ্যই আপনার এখন এমন কোনো কাজ করতে হবে যাতে ওইটি ভিউ বাড়ে। তো আপনি খুব ভালো মতো জানেন যে কি কি কাজ করতে হবে। এটা খুব ভালো মতো জানেন, আপনার ডিসক্রিপশনে কাজ করতে হবে, আপনার এসইও কন্টেন্ট করতে হবে, এগুলো আপনি ভালো মতো জানেন। তো সর্বপ্রথম আগে কি করবেন, এই যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডের আগে এই ড্যাশবোর্ডের একটি স্ন্যাপশট নিয়ে নেবেন। তারপর আমরা কন্টেন্টে যাই, এটা আমি ডিলিট করে দিই আপাতত, চেক করি। ভিডিও প্রসেস হওয়ার আগে মনে হয় হবে না। এরপরে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে আমরা এখানে এখানে আসি, আমাদের যে কন্টেন্টগুলো আছে, আপনাদের লাস্ট কন্টেন্ট যে আছে ফাইবার গিগ, তো আপনাদের কন্টেন্ট হলো লাস্ট ইউটিউব, এটা। এখানে আমরা যদি যাই, দেখুন আমরা এখানে যেগুলো করেছি, আমরা জানি, দেখেছি যে টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশনে আমি কিছুই লিখেছিলাম না, শুধুমাত্র ডেটটা দিয়েছি। তো আমরা বুঝেছি যদি এরকম কোনো পেজ পাই যেখানে ডেসক্রিপশনে শুধুমাত্র ডেটটা দেওয়া আছে, তার মানে আমরা ডেসক্রিপশনে আরো কিছু করতে পারি। সেভাবে আমরা, যেভাবে আমি আজকে দেখিয়েছি, সেভাবে আমরা সুন্দর মতো ডেসক্রিপশনটা অপটিমাইজ করব। তারপরে প্লেলিস্ট তো আমরা জানি যে আপনাদের সবার জন্য, সব ব্যাচের জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে। তো ওনাদের যার কন্টেন্ট করবেন তার যদি আলাদাভাবে প্লেলিস্ট নেই, না থাকে প্লেলিস্টটা করবেন সুন্দর মতো, সবগুলো ভিডিওর আলাদা করে প্লেলিস্ট করে দিলে, ক্যাটেগরিরাইজ যদি প্লেলিস্ট করেন, তাহলে ওনার জন্য ভালো হবে, যে ভিডিও দেখতে আসবে তার জন্য ভালো হবে। তারপরে আমরা যদি আসি সি মোড়ে গিয়ে নিচে আসি, ট্যাগস। কথা হলো যে এই ভিডিওতে কোনো ট্যাগ নেই। অবশ্যই এই ভিডিওগুলো করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, ট্যাগস না থাকাটাই নর্মাল কথা। কিন্তু আপনি আহ, যে কাস্টমারের জন্য কাজ করতে এসেছেন, তার কিন্তু ট্যাগ না থাকাটা অবশ্যই নর্মাল না।
আপনি গিয়ে সুন্দর মতো অপটিমাইজ ট্যাক্স ইউজ করবেন, ট্যাক্স ইউজ করে দেখবেন যে তারটা যাতে র্যাঙ্ক আপ করে। আশা করি বুঝাতে পেরেছি। আর কি কি করা লাগবে আপনারা খুব ভালো মতো জানেন, এখানে অনেক কিছু করা হয়নি, এগুলো সব আপনারা একে একে করে নিবেন, করে দিবেন যার জন্য কাজ আর কি করবেন। ডিসকাস চেঞ্জেস, ওকে, আশা করি সব বুঝতে পেরেছি। এরপরে এগুলো সবগুলো কন্টেন্ট আপনারা একটা একটা করে চেঞ্জ করবেন যখন কারো কাজ আর কি করতে যাবেন। এরপরে আমি দেখি ডিলিট করা যাবে না। এরপরে আমরা যাব হলো নেক্সট, নেক্সট জায়গা যাব হলো এই স্টুডিওতে আসার পরে, আমরা তো স্টুডিওতে আছি, এরপরে আমরা যাব হলো অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে গিয়ে আমরা সর্বপ্রথম অ্যানালিটিক্সে এসে সর্বপ্রথম আমরা এই জায়গাটা আমরা স্ন্যাপশট নিব। স্ন্যাপশট নিয়ে দেখব, অবশ্যই আপনার আহ, কাজ করার পরে, কাজ করার আগে কিন্তু আমরা স্ন্যাপশট নিব, যা ডিটেলসে কাজ করার আগে কিন্তু আমরা স্ন্যাপশট নিব, কারণ আমরা যখন কাজ করে ফেলবো তখন কিন্তু অবশ্যই ভিউ বাড়বে। তো আমাদের কাস্টমারকে কাজ করার আগে এবং কাজ করার পরের কিন্তু তাকে দেখাতে হবে। যদি কাজ করার আগে এবং কাজ করার পরে যদি তাকে কোনো কিছু দেখানো না হয়, তাহলে কিন্তু উনি খুশি হবেন না। তো ওনাকে কাজ করার আগে কি অবস্থা সেটা দেখাতে হবে এবং কাজ করার পরে কি অবস্থা সেটা দেখাতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরের কথা হলো যে আপনি স্ন্যাপশট নিয়ে নিলেন, এখানে যা যা আছে সেগুলো স্ন্যাপশট নিয়ে দিলেন, ভিউজ দেখলেন, ওয়াচ টাইম দেখলেন, সাবস্ক্রাইবার দেখলেন যে কিরকম সাবস্ক্রাইবার হয়েছে। পরে এখানে সি মোর আছে, সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি অবস্থা আছে তার। এখানে সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটি, আমাদের ফারজানা ম্যাডামের ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ হয়েছে। পরের ভিডিওটি, পরের বেশি ভিউ হয়েছে আমাদের আহ, স্যারের স্যারের স্যারেরটাতে। পরের টাতে ভিউ হয়েছে আমারটাতে। তো আমরা বুঝতে পেরেছি যে কোনটাতে বেশি ভিউ হয়েছে কোনটাতে কম ভিউ হয়েছে। তো আমরা কি করব, এটাকে ডাইরেক্ট স্ন্যাপশুল স্ন্যাপ টুল দিয়ে এটা মার স্ন্যাপ করব। স্ন্যাপ করার পরে আমরা পেইন্টে যাব, পেইন্ট থেকে এটাকে মার্কিং করা শুরু করব। মার্কিং কিভাবে করব, এই যে সবচেয়ে বেশি ভিউ যেটা আছে একটা জাস্ট দেখানোর জন্য, কাজ করার আগে আর কি, এগুলো সব কাজ করার আগে যে আপনার মান্থলি সাবস্ক্রিপশন কত ছিল এখানে লিখে দিব বিফোর। বিফোর লিখে আমি এখানে দিয়ে দিব, ওনাকে দিয়ে দিব বিফোর, এবং আমার কাজ করার পরে আফটার কত হবে সেটা আমি দিয়ে দিব। এটা তো মোটামুটি অপটিমাইজ চ্যানেল, তাই এত মোটামুটি ভালো ভিউ আছে। তো যখন আমাদের যে চ্যানেলে অবস্থা কাহিল হবে, সে চ্যানেলের অবশ্যই অবস্থা ভালো হবে না, সেটা আমরা খুব ভালো মতো জানি। তো যে চ্যানেলের অবস্থা ভালো হবে না, সেই চ্যানেলের অবস্থা কিভাবে ভালো করতে হবে সেটা কিন্তু আমরা করে নিব। এটাকে বুঝতে পেরেছি যে আমরা কিভাবে বিফোর এন্ড আফটারের ছবিগুলো দিব। আমরা কাজগুলো করার পরে একটা, কাজ করার আগে একটা ছবি দিব এবং কাজগুলোর পরে একটা ছবি দিব। এরপরে আমরা আমাদের যেটা দরকার সেটা হলো ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্সে আমরা কি দেখছি, এক্সটার্নাল লিঙ্ক, যেমন আমরা ফেসবুকে যে আছি এটা হলো এক্সটার্নাল লিঙ্ক বা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক থেকে আমাদের যেগুলো আসছে সেগুলো আর কি দেখতে পাচ্ছি। এটা আমরা আমাদের যে বায়ার আছে তাকে জানাবো, এটা আমরা এটা স্ন্যাপশট নিয়ে আমরা নিজেদের কাছে রাখবো, এবং এগুলো আমরা আমাদের যে এসইও করব সেগুলোর জন্য আমাদের অনেক কাজে আসবে। যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক থেকে যেগুলো আসছে, যে ফেসবুক হোক, ইউটিউব হোক, অন্য যেগুলো থেকে যেগুলো আসছে সেগুলো আর কি এখানে রাখবো। তারপর ব্রাউজার ফিচার্স, কারা ব্রাউজ করে আসছে বা কারা সার্চ দিয়ে আসছে সেখানে এগুলো দেখতে পাচ্ছি, কারা প্লে লিস্ট ক্লিক করে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং কারা অন্যান্য ইউটিউবে ফিচার থেকে আসছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এগুলো দেখে ধারণা করতে পারছি যে আমরা কিভাবে আগাবো, কি কি করলে আমাদের ইউটিউবের আরো বেশি গ্রো করা যায়, এটা চিন্তা করে আমরা আগাবো যখন আমরা একটি ইউটিউবের কাজ নিব। আশা করি বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারে আমাকে মেসেজে জানাতে পারেন, আমি কিন্তু আগিয়ে যাচ্ছি।
এরপরে হলো জিওগ্রাফি। জিওগ্রাফিতে কি দেখতে পাচ্ছি? জিওগ্রাফি হলো, এটাও আমাদের নিজেদের জন্য, যে জিওগ্রাফিতে আমাদের কোন কোন দেশের লোকাল, মাথায় লোড নিচ্ছে না। ওকে, আমি একটু তো এরপরে আমরা জিওগ্রাফিতে ছিলাম, জিওগ্রাফিতে গেলাম। জিওগ্রাফিতে আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হলো বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস নাকি আরব আমিরাত। এখন আমাদের কন্টেন্ট কে বেশি দেখে এটার উপর কিন্তু নির্ভর নির্ভর করবে আমাদের কন্টেন্ট কিরকম হবে। এখন আমরা খুব ভালো মতো জানি বাংলাদেশ থেকে আমাদের বেশিরভাগ কন্টেন্ট দেখছে, সুতরাং আমাদের বাংলাদেশি, আমাদের কন্টেন্ট যেটা হবে বাংলাদেশি হবে। এটা এই চ্যানেলের জন্য। আর আপনাদের যে বায়ার থাকবেন, ওনাদের যদি দেখেন যে ইউনাইটেড স্টেটস থেকে বেশি দেখছেন, তার মানে আপনাদের কন্টেন্ট ইংরেজি বেশি হতে হবে। বা আরো আরো আমিরাত থেকে বেশি দেখছেন, তার মানে আপনাদের চ্যানেলটা কিরকম করতে হবে আপনারা বুঝতে পারবেন। যেরকম ইউজার যেরকম, আপনার কন্টেন্টটা হবে সেরকম। সেভাবে আপনি আপনার যে ইয়ে আছে, কাস্টমার আছে, ওনাকে বলবেন যে আপনি এরকম করেন, সেভাবে আর কি উনি করবেন। দেখেন এখানে কতজন আছেন, বাংলাদেশ আছে, ইউনাইটেড স্টেট আছেন, ইয়ে আরব আমিরাত আছে, কানাডা থেকে দেখছেন, ইউনাইটেড স্টেট থেকে, ইন্ডিয়া থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, অনেক দেশ থেকে দেখছেন। কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, কারণ এটা বাংলা ভাষার। তো আপনার যেখানে বেশি, সেখানে আপনি আপনার ক্রিয়েটরকে বলবেন বা আপনার যে বায়ার আছে তাকে বলবেন যে আপনি এভাবে করে কন্টেন্ট গুলো ক্রিয়েট করেন, তাহলে আপনি বেশি ভিউ পাবেন। তারপরে আমরা যদি সিটিসে যাই, সিটিসে গেলে আমরা দেখতে পারবো যে কোন কোন সিটিস আর কি আছে। এগুলো আর কি এখন শো করছে না কেন আমি জানি না। নর্মালি সিটিসে দেখা যায় যে কোন কোন সিটি আর কি দেখা যায়। ক্লিক করি, এখানে ওভাবে দেখা যাচ্ছে না এখন, কিন্তু নর্মালি দেখা যায় কোন কোন শহর। আর যেহেতু অনেকগুলো দেশ আছে, তাই মনে হয় দেখা যাচ্ছে না। নর্মালি সিটিসে যদি যান, তাহলে আপনি দেখতে পারবেন কোন কোন দে কোন কোন দেশের কোন কোন জায়গা আপনার জায়গা থেকে দেখছে। যেমন ঢাকা থেকে বেশি দেখছে নাকি কোন দেশ থেকে বেশি দেখছে, এখানে আপনার দেখা যাচ্ছে। এখানে জাস্ট টোটাল লিখে লিখে দিয়েছে, কিন্তু আপনার ডাইরেক্ট এখানে ডিটেলস ভাবে দেখা যায়। আশা করি বুঝতে পেরেছি, কোন একটা কারণে এখানে দেখা যাচ্ছে না। এখানে মেট্রিক দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি আর কি দেখা যায়। কোনো কারণে দেখা যাচ্ছে না ওয়াচ টাইম। এই যে এখন এসেছে, দেখুন। ঢাকাতে, ঢাকা থেকে কয়জন দেখতে পেরেছি। চট্টগ্রাম থেকে কয়জন দেখতে পেরেছে, শ্রীনগর থেকে কয়জন দেখতে পেরেছে, ময়মনসিংহ থেকে কয়জন দেখছে, কুমিল্লা থেকে কয়জন দেখছে। এখানে কিন্তু আমরা সবার দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে কয়জন দেখছে, ইউএসএ থেকে কে দেখছে, আমরা এখানে কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে করে টার্গেট করতে পারি যে ঢাকা থেকে যেহেতু সবচেয়ে বেশি দেখছে, আমাদের কন্টেন্টটা যদি ঢাকা কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু ভিউটা বেশি আসবে। আমি কি বোঝাতে পেরেছি? এরপরে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হলো ভিউয়ার্সের এজ এবং ভিউয়ার্সের জেন্ডার। যে লোক, যে এই বায়ারদের জন্য আমরা কাজটা করব, তাকে কিন্তু এভাবে করে আমরা বুঝাতে পারি যে আপনার কন্টেন্টটা যদি এই এজের জন্য এবং এই জেন্ডারের জন্য করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা বেশি রাইজ করবে। আমি আমাদের এই লিড আইডি থেকে কি বুঝতে পেরেছি, ফিমেল কন্টেন্ট মাত্র 27% দেখে এবং মেল কন্টেন্ট 72.8% দেখে। তার মানে কি বুঝতে পেরেছি, যে আমি যদি আমার এই লিড আইডিতে মেল টাইপের কোনো প্রমোশন বা কিছু একটা করি, তাহলে বেশি সেল হবে। যদি ফিমেল টাইপের কোনো প্রমোশন বা কোনো সালোয়ার কামিজ টাইপের কোনো কিছু সেল দেই, এটা কিন্তু এখানে চলবে না। আমি জাস্ট একটি উদাহরণ দিলাম। আমি যদি কোনো রকম কন্টেন্ট দিই ফিমেল টাইপের, এখানে চলবে না। আমি যদি মেল টাইপের কোনো কন্টেন্ট দিই, চলবে। এবং শুধু এটা না, আমি যদি এই যে যাই, এখানে দেখা যাচ্ছে কি, যে বেশিরভাগই এজ হলো 24 থেকে 34 এজের মধ্যে বেশিরভাগ মানুষই এখানে আছে। তো এখানে 34 থেকে এর যার বয়স 25 থেকে 34 বছর, তার চয়েস। এবং যে 45 থেকে 54 বছর পর্যন্ত যারা আছেন, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম হবে না। তো আমার অবশ্যই চিন্তা করতে হবে যে এখানে যে কন্টেন্টটি প্রকাশ করব, সেটা অবশ্যই 25 থেকে 34 বছর যে আছে,
তার দিকে যদি যায় আমার কন্টেন্টটি কিন্তু উপরের দিকে উঠবে। আপনিও সেভাবে যখন আপনি এটি একজনের ইউটিউব চ্যানেলটি উপরের দিকে উঠাবেন, তো আপনি এভাবে দেখে আপনি আপনার কন্টেন্টটি ওভাবে করে ভিউয়ারকে বলবেন আপনি এরকম কন্টেন্ট বানান, তাহলে কিন্তু আপনার উপরে কন্টেন্টটি উপরের দিকে উঠবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো সাবস্ক্রিপশন স্ট্যাটাস। আপনার সাবস্ক্রিপশন এখন আপনার সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখলে আপনি বুঝবেন যে আপনার কয়জন সাবস্ক্রিপশন দেখছে এবং সাবস্ক্রিপশন কয়জন দেখছে না। দেখেন এখানে যে সাবস্ক্রিপশন দেখলেই বোঝা যাবে যে সাবস্ক্রাইব আছে কয়জন এবং সাবস্ক্রাইব নাই কয়জন। এটা দেখে আর কি একটা অনেকে বলে আর কি যে আপনি প্লিজ সাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইব করেন না। আর ডেটে আর কি ওরকম কিছু নেই যে প্রতিদিন কয়জন সাবস্ক্রাইব করছে, ভিউ কয়জন আছে, এটা আমাদের ওরকম কোনো কাজ নেই, জাস্ট মেট্রিক দেখার জন্য। তার পরবর্তীতে আর আমাদের ওরকম কোনো কাজ নেই। এইটুকু দেখলেই আর কি আমাদের হবে আমাদের সবচেয়ে ক্রুশাল জিনিসগুলো। আর এখানে দেখতে পারবো যে কি কি অপশন গুলো আছে, কি কি ভিউ হচ্ছে, কোন জায়গাটি বেশি ভিউ হচ্ছে, কোন পেজটি বেশি ভিউ হচ্ছে। এটা জাস্ট ট্র্যাক করে সেই জায়গাটা আমরা এসইও করে আগায় নিতে পারবো। আর যদি কোনো কোশ্চেন থাকে আমি নিব। আমরা এভাবে করে আমাদের আর ডিভাইস টাইপ, আরেকটা জিনিস হলো ডিভাইস টাইপ। সেটা হলো যে আমাদের যে মেন ভিউয়ার তারা বেশিরভাগই কিন্তু মোবাইল দিয়ে দেখছে, কম্পিউটার দিয়ে কতটুকু দেখছে, টিভি দিয়ে কতটুকু দেখছে, আর টেবিল দিয়ে কতটুকু টিভি ট্যাবলেট দিয়ে কতটুকু দেখছে আমরা দেখতে পাচ্ছি। মোবাইল ফোন দিয়ে কতটুকু দেখছে এটা দেখতে পাচ্ছি, তারপরে কম্পিউটার দিয়ে কতটুকু দেখছে ততটুকু দেখতে পাচ্ছি, আর টিভি দিয়ে কতটুকু দেখছে ততটুকু দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছি। তো আমার কন্টেন্টটা যদি মোবাইল দিয়ে দেখতে সুবিধা হয় এমন যদি বানাই, তাহলে কিন্তু আমার কন্টেন্টটা বেশি রাইজ করবে। তারপরে হলো কম্পিউটার দিয়ে, তারপরে হলো টিভির জন্য, তারপরে হলো ট্যাবলেটের জন্য। আশা করি আমি বুঝাতে পেরেছি যে আমরা কিভাবে এটি ইউটিউবে ভিডিও কিভাবে আমরা এসইও করলে আমাদের কন্টেন্টটি রাইজ হবে। যদি আর কোনো কোশ্চেন থাকে আমি নিব। আশা করি এই বিষয়ের কোনো কোশ্চেন থাকার কথা না। দেখি তাও যদি কোশ্চেন থাকে আমি নিতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? মিঠুন হালদারের কোশ্চেন আছে দেখি। আচ্ছা, আমরা যে স্যার আমরা যে ভিডিওগুলো ছাড়ার পরে আমরা যে এসিও গুলো যে করলাম, এতক্ষণ যেগুলো দেখলাম, তো হুম। ওখানে যে কিওয়ার্ড রিসার্চ গুলো আমরা কোন কোন সফটওয়্যার থেকে কিওয়ার্ড রিসার্চ করলে বেশি ভালো হয় আমাদের আমি জন্য? কয়েকটা কিওয়ার্ড রিসার্চ কিন্তু দেখিয়েছি। আমরা গুগল থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আমরা ইউটিউব থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ঠিক আছে। না, সেদিনকার একটা সফটওয়্যার থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ দেখেছিলেন, সেটা কিওয়ার্ড থেকে সার্ফারার ওখান আর থেকে। উবার উবার রিসার্চ, হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড সার্ফারার আর উবার, উবার সাজেস্ট, উবার সাজেস্ট। এই দুটা আচ্ছা ঠিক আছে। ইয়ে ইউজ করেছিলাম। আপনি হ্যাঁ শুধু ওটা, এবং আমরা কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার, ওটাও ইউজ করতে পারবেন। ওটার জন্য আমরা পরবর্তী ক্লাসে মেবি আমরা ওই গুগল অ্যাডস প্ল্যানার যেটা আছে এটা আমাদের লাগবে। এটা মনে হয় পরবর্তী ক্লাসে এটাই হওয়ার কথা। তো গুগল অ্যাডস প্ল্যানার যদি আমি সেট আপ করে দেখাই, এরপরে আপনারা গুগল অ্যাডস প্ল্যানার ইউজ করতে পারবেন। আচ্ছা আশা করি আচ্ছা। বুঝতে পেরেছি। আর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে এখন হচ্ছে ইদানিং একবার যদি টিন সার্টিফিকেট একবার দেওয়া হয়, এরপরে নতুন করে রিসেন্টলি দেখলাম আবার টিন সার্টিফিকেট চাচ্ছে, ওটা কোনো অপশন পাচ্ছি না আর কি দেওয়ার মতো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন? বুঝতে পারিনি কোথায় তিন মানে সার্টিফিকেট চাচ্ছে। মনিটাইজেশন ইউটিউব চ্যানেল, ওটায় একবার টিন সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওকে, এখন এই নতুন গতদিন একটা আপডেট আসছে, সেই আপডেটে আবার নতুন করে টিন সার্টিফিকেট চাচ্ছে। তাহলে তো ওটা মানে সেটার কোনো অপশন? আগেরটাই দিবেন, সমস্যা নেই। আগেরটাই দিয়ে দিব? হ্যাঁ আগেরটাই দিয়ে দিবেন। মনে হয় কোনো কারণে চলে গিয়েছে, আগেরটাই দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আগেরটাই তো আপনার আপডেটেড না, আগেরটাই তো আপডেটেড, ওটা দিয়ে দিবেন। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে তাহলে আপনি মিউট করে দিলাম। হ্যাঁ, আয়েশা আপু বলেন। স্যার, এই ইমেল, এই ইমেলের স্ক্রিনশট আর কিসের স্ক্রিনশট দিতে বলছিলেন যে? ইমেলের স্ক্রিনশট দিতে বলেছি, তারপর আপনি যদি গিগসে যান আপনার প্রোফাইল থেকে, তাহলে আপনি দেখবেন যে উপরে জি। লেখা আছে যে দিস ইজ অনলি অ্যাভেলেবল টু সেলার, ওই লাল দাগ দিয়ে দেখা গিয়েছে, ওইটা দিয়ে দিবি তাহলেই হবে। আচ্ছা ওকে আপু। স্যার, ওটা তো দেখা যায়নি। হ্যাঁ
ওটা তো দেখা যায় নাই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। এই যে গিগসে যাবেন, গিগসে গেলে আপনার এই পেজটা দেখা যাবে না, এখানে লাল কালার জি। হয়ে দেখা যাবে, দিস ইজ অনলি আচ্ছা। অ্যাভেলেবল টু সেলার। ওকে, আচ্ছা। ওকে। আচ্ছা বলবেন না, বলবেন যে আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে আমি জি নিয়ে এসে স্যার। দেবো, জি ঠিক স্যার। আছে, উইথ এনার্জি। হুম, ঠিক আছে স্যার। হুম, ওকে, মিউট করে দিলাম। মেহরাব হাসান কিছু বলবেন? জি স্যার। স্যার জি বলেন। বলতেছিলাম যে ইউটিউবে যে আমরা যদি এখন যে পেজ খোলা শিখাইছিলেন, কালকে পেজ ক্রিয়েশন করা শিখাইছিলেন, আজকে হচ্ছে কিওয়ার্ড চ্যানেল রিসার্চ। চ্যানেল চ্যানেল জি। আমরা আমরা যদি আপনার ইউটিউবে চ্যানেল খুলি এবং কোনো ভিডিও যদি আপলোড না করি, তাহলে কি আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে? না, আজীবন ওরা বন্ধ হবে না। ওরকমই থাকবে? জি। আর হচ্ছে ভাই যে আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও চালু করি, তখন আমাদের সামনে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, এটা কি আমাদেরকে শেখানো হবে? আপনি আমরা যখন দেখতে না মনিটাইজেশন করবেন তখনই আপনারটা চালু হয়ে যাবে। না, আমরা যখন অন্যদের ভিডিও গুলো দেখি, তখন এই যে আমরা কোনো মানে অন্যদের যখন কোনো ভিডিও আমরা দেখি, তখন তাদের ভিডিও অন করার সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, যেটা আমরা আমি দেখতে আপনাকে না কি বললাম, চাইলেও আপনি আমাদের। আমার কথা কি বুঝতে পারেননি? আমি বুঝি নাই আবার ভাই। বলছি, জি বলেন। দাঁড়ান আমি আবার বলছি, আমি আমার নন মনিটাইজড চ্যানেলে যাচ্ছি, যেটার মধ্যে মাত্র 125 আছে, ঠিক আছে। আমি আর্নে যাচ্ছি, গত ক্লাসেও আমি বলেছি যে আপনার ভিডিও যখন 1000 ভিউ হবে, ঠিক আছে, হ্যাঁ। 1000 জি। সাবস্ক্রাইবার হবে, জি। এখন 1000 সাবস্ক্রাইবার হবে, অথবা এখান থেকে দুইটা, একটা হলো যে ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে 1 বছরের মধ্যে 4000, সেপ্টেম্বর 13 থেকে 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে, অথবা আপনার 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট নিতে হবে। আমি বুঝতে পেরেছি? জি। ওকে, এটা করলে আপনি আপনার অ্যাড অটোমেটিক চলে আসবে। আর অ্যাড কেমনে আসবে এটা কিন্তু আমি মনিটাইজেশনে দেখিয়েছি, আচ্ছা। ঠিক আছে। মনিটাইজেশন ট্যাবটা আছে না, ওখানে আমি জি। অ্যাড ইয়েস দিয়েছি না? জি। জি। ওকে, আপনার আনসার আপনি পেয়ে গিয়েছেন, ঠিক আছে। পেয়েছেন। ওকে, হ্যাঁ, মোহাম্মদ মহিউদ্দিন বলেন। স্যার ভালো আছেন? জি। স্যার ওই জিওগ্রাফিক্যাল যে ইয়াগুলো দেখাইলেন, কন্টেন্ট গুলো দেখাইলেন, এস তারপরে ইত্যাদি ইত্যাদি, ওগুলো আমার বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি আসলে কোন ফাংশন থেকে গেছেন খেয়াল করতে পারি না। তো যদি একটু আপনি ভিডিওটা দেখাইতেন দেখে যে নিয়েন, আসলে কোন আমাদের অংশ সময়টা থেকে খুব কম তো, গেছেন। আপনি ভিডিওটা দেখে নিয়েন, যদি না পারেন আপনি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন, একটু আগে এসেন, আমি হেল্প করবো। ওকে, হ্যালো, জি ঠিক আছে। আমি হেল্প করবো, সমস্যা নেই। ওকে ভাইয়া, Okay. আনোয়ারুল ইসলাম বলেন। আপনার মিউট জি করে দিলাম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আনোয়ারুল ইসলাম বলেন। আচ্ছা, আজকে কথা বলতে পারছি। হ্যাঁ ভাই। হ্যাঁ, আজকে কথা বলতে আচ্ছা পারছেন, ওই কংগ্রেচুলেশন। সেটি আমি তো ওই ল্যাপটপ থেকে মোবাইলে চলে আসছি, তো এই কারণে। জি। এখন ঘটনা হচ্ছে যে আমি আমার যে ওই যে তিনটে অপশন আছে না, যে একটা হচ্ছে ওই মোবাইল মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আর একটা হচ্ছে কি যেন, দুইটা হয়ে গেছে। আর থার্ড অপশন হচ্ছে গিয়ে ভেরিফাই করতে হবে এই আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। আমি গতকাল ওইটার পিকচার সহ সাবমিট করছিলাম, 24 ঘন্টা সময় নিছিল। লিঙ্কডইনের আজকে কথা বলছেন? না না না, এই ইউটিউব চ্যানেলের কথা বলছি। ও। এনাবল এনাবল এবং এলিজেবল লেখা আছে না, ও। ওই সেটিং এ গিয়ে হ্যাঁ আমার হ্যাঁ, ওই যে বুঝতে পেরেছি। চ্যানেলের যে, হ্যাঁ, দুইটা ভেরিফিকেশন তো অলরেডি কমপ্লিট, এনাবল হয়েছে। আর থার্ড নাম্বার হচ্ছে যে এলিজেবল না কি যেন একটি অপশন আছে, ওখানে যে কোনো একটা ভেরিফিকেশন করতে হবে, নয় ভিডিও অথবা এই আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিছিলাম, কিন্তু 24 ঘন্টা পেন্ডিং দেখাচ্ছিল, 24 ঘন্টা পরে অ্যাপ্রুভ আসবে। কিন্তু আজকে অ্যাপ্রুভ আসে নাই, বলছে যে আবার এটার কথা বলছেন তাই আপনি তো? চেষ্টা করুন।
হ্যাঁ হ্যাঁ, হুম। জি 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 জি। আপনি ওয়েট করেন, আপনার জন্য চ্যানেল হিস্টোরি ঠিক থাকে, আপনার টাইম নিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি তো আপনাকে বলেছি। পেন্ডিং করছে 24 ঘন্টার মধ্যে পেন্ডিং দেখাচ্ছিল। আজ আজ কিছুক্ষণ পরে ওইটা আবার ওপেন করছি, দেখে যে পেন্ডিং এর পরিবর্তে ওখানে উপরে একটা রেড সিঙ্গেল চলে আসছে যে আপনারটা অ্যাপ্রুভ আপনারা হয় কি নাই। স্ন্যাপশট, আপনারটা কি এই স্মার্ট আইডি কার্ড? স্মার্ট আইডি কার্ড, রাইট। তাহলে মনে হয় ঠিক মতো দিতে পারেননি। ঠিক আছে, আমি আর কিন্তু ওই এটা, আমি কিন্তু দিছিলাম। বলি নাই যে সবাইকে, আমি কিন্তু কাউকে বলি নাই এটা দিতে। আপনি ভিডিওতে দেখেন আমি কাউকে দিতে বলি নাই। আচ্ছা, আপনি ওইটা ওয়েট না করলে দিলে কি অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, ওইটা না হলে ওই মনিটাইজেশন হবে না? না, এটা এটা করা লাগবে। নাকি যাই হোক, ওয়েট করা করেন। লাগবে? হ্যাঁ, আবার আবার আপাতত ওয়েট করেন, আবার যদি করা আচ্ছা লাগে, ঠিক আছে। এটা যদি বাদও হয়ে যায় সমস্যা নাই। আপনি যদি চ্যানেল, আপনি ভিডিও আপলোড করতে থাকেন, চ্যানেল হিস্টোরির জন্য আপনার চ্যানেলটা উঠে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ আচ্ছা, নেই। এনআইডি কার্ডের পরিবর্তে কি আমি ওই পাসপোর্ট দিয়ে করতে পারবো পরবর্তীতে? হ্যাঁ, করতে পারবেন, এত লেখাই আছে। আচ্ছা ঠিক আছে। আজকে ক্লাসটা ভালো বুঝতে পারি নাই, মাথায় লোড নাই নাই। আমি কালকে ভিডিও দেখে ঠিক আছে, ভালো যদি করে না দেখে বুঝতে নেবো। পারেন বলেন, আমি আমি তারপরে তো বোঝানোর চেষ্টা করেছি যতটুকু পারা যায়। না, আপনি যথেষ্ট চেষ্টা করছেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তৌফিক আহমেদ বলেন। স্যার একটা শর্ট আপলোড করে দেখালে খুব ভালো হতো। একই কথা, আপনি জাস্ট ছোট করে দিবেন তাহলেই হয়, শর্টের টাইমে স্যার দিলে শর্ট মিউজিক হয়ে যাবে। টিউজিক মিউজিক টিউজিকের অনেক ব্যাপার থাকে, মাঝে মাঝে দেখি নিচে মিউজিক গুলোর লেখাগুলো ভাইচা ওঠে, এগুলা কিভাবে আসে বুঝি না। এগুলা কপিরাইট ফ্রি মিউজিক গুলো নাম লিখে দিতে হয়, এইসব এইসব বুঝি না। আমি আপনাকে একটু আগেই বলেছি কপিরাইট, আপনি নিজে ভিডিও নিজে গান গেয়ে করবেন। আমি একটু আগেই কিন্তু বলেছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, দাঁড়ান আমি দেখাই। একটু আগে ভিডিও, যে কন্টেন্টের মধ্যে যে নিজের ভিডিও দিবেন। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। ওইখানে আসছে না। আমি এখানে একটা কথা বলেছি যে আপলোড ইউর ওন কন্টেন্ট। ঠিক আছে, আপনি যদি অন্য কারো ভিডিও দেন বা অন্য কারো গান ইউজ করেন, আপনারটা কিন্তু চলে যাবে, আপনারটা থাকবে না। ঠিক আছে, অনেকে অনেক ধরনের গান দেয় বা কিছু দেয়, ওটা কিন্তু চলে যাবে, আপনার নিজের থাকবে না। আমি কি বুঝতে পেরেছি? ভাইয়া মনে হয় আবার আনমিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে। আবার আনমিউট করেছি তৌফিক আহমেদ ভাইয়াকে, আমাদের সময় খুব কম। তৌফিক আহমেদ ভাইয়া, আনমিউট করেছি। বুঝতে স্যার পেরেছি আমি বুঝতে আপনাকে। পারলাম, কিন্তু স্যার সব সময় তো নিজের কন্টেন্ট থাকে না, অনেক সময় কপি পেস্ট কন্টেন্ট দিয়েও চালাইতে হয়, এটা তো একটু শিখতে হবে আমাদের। কারণ আমাদের তো কোনো প্রোডাক্ট নাই যে আমরা ভিডিও করব, কি করব না করব এইসব তো এখনো শিওর না। আমরা যদি একটা কপি পেস্ট ভিডিও যদি এটা শর্টস হিসাবে রিল হিসাবে এটা দিতে পারতাম ভালো হইতো। এটা আপনাদের কোর্সে নাই, আমাদের কোর্সে হলো এসইও করা। ঠিক আছে, তো আপনারা একটা কিভাবে শর্ট এসইও দেখানো করবেন। যাবে না আপলোড করে? হ্যাঁ, একটা জি। শর্ট আপলোড করে দেখানো যাবে না? আর শর্ট তো আমার এখানে নাই। আর শর্ট যদি ছোট আপলোড থাকতো আমি করে দেখাতাম। জাস্ট ছোট একটা ভিডিও আপলোড করলেই শর্ট করা যায়, কিন্তু এখানে তো শর্টের মধ্যে এখানে আপাতত নাই। আপলোড ভিডিও আর ক্রিয়েট পোস্ট, আপনি জাস্ট ভিডিওতে যখন যাবেন, ছোট একটা ভিডিও দিলে এটা শর্ট হয়ে যায়, যতটুকু আমার জানা আছে। আমি বুঝতে পারিনি। ভাইয়া আবার আপলোডে চলে গেছেন। হ্যাঁ, আয়েশা আপু বলেন। আর ভাইবা তৌফিক, তৌফিক আহমেদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কি আহ, ভুলে ইয়ে করছেন? স্যার অনেক মানুষ মানে সিরিয়াল আপলোড প্লাস ভিডিও নাটক আপলোড করে ইনকাম করতেছে স্যার, আমাদেরকে ওগুলো একটু শেখাবেন না স্যার?
আপনি ওগুলো তো আমাদের কন্টেন্ট হলো যে আমাদের নিজের আপনাকে কন্টেন্ট কয়জনের নিজের কন্টেন্ট আছে? সবার তো নিজের কন্টেন্ট নাই। এগুলা আপনি নিজেদের শিখতে হবে, এগুলো নিজেরা শিখবেন। আমাদের হলো আমরা এসিও কিভাবে করব, আপনি বারবার আনমিউটে চলে যাচ্ছেন আমাদের। স্যার জি জি, তৌফিক স্যার আহমেদের কথাটা এই শেষ হয়নি, তৌফিকের কথা শেষ করে নি, গিগ শুনেন, বলেন। আমার কথা শেষ স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আয়েশা আপু বলেন। স্যার ওই গিগ দেখাইছেন যে আপনার প্রোফাইলের, ওইটা স্যার তো আমি খুঁজে পাচ্ছি না। কোনটা খুঁজে পাচ্ছেন না? স্যার আপনি একটু যদি আপনি দেখাই দিতেন, স্ক্রিনশট শেয়ার করি স্যার। আহ এখন তো আসলে অনেকেই দাঁড়ায় আছে, আমি দাঁড়ান, আমি আজকে না করে কালকে করি। মিঠুন হালদার, আচ্ছা আ- ঠিক আছে। আপনি ওই যে ইয়েটা লিখে রেখেন। আমি লিখে নিচ্ছি স্যার। ঠিক আছে, মিঠুন হালদার তাহলে বলেন আপনার কি সমস্যা, বলেন। হ্যাঁ, বলছি যে আমাদের যে ফেসবুকের যে কন্টেন্ট গুলো দিচ্ছি আমরা, আমাদের হ্যাঁ, ওই ফেসবুকের কন্টেন্ট যদি অন্য কেউ নিয়ে নেয়, তো সেক্ষেত্রে আমরা ওখানে করণীয় কি আমাদের? ফেসবুকে কন্টেন্ট পেজে। কেউ যদি অন্য কেউ নেয় তাহলে হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ওটা কপিরাইট পড়ে যাবে। তখন ফেসবুকে ওটা কন্টেন্টও কপিরাইট কপিরাইট পড়ে যায় অটোমেটিক। অটোমেটিক কপিরাইট হয়ে যায়। জি, আমি আপনাকে যদি দেখাই, যদি আমাদের সময় খুব কম, একবারই নাই, 1 মিনিট সময় আছে আমার হাতে, ধরেন উম, আমি একটা, মোদের চিনতে পারে না কেউ ভুল, শাপলা মোদের জাতীয় ফুল, চিনতে পারে না। ধরেন আমি এখানে আমাদের যে ভিডিওগুলো আছে, এখানে কি লিখেছে দেখছেন? দিস ভিডিও কন্টেন্ট ক্লেম বাই সামওয়ান এলস। এখানে আমি একটি গান ইউজ করেছি, এই জন্য ইউর ভিডিও কন্টেন্ট ক্লেম বাই সামওয়ান এলস। যেহেতু আমি গানটা ইউজ করেছি, গানটা তো আমার নিজের না, এই জন্য আমার ভিডিওটিকে চালাতে পেরেছি, যেহেতু আমার ভিউ আনা লাগবে। কিন্তু এখানে আমার কন্টেন্টটা আমার নিজের না, এই জন্য এখানে লিখে রেখেছে কন্টেন্ট বাই ইউজ বাই অ্যানাদার এলস। আমি বুঝতে পেরেছি। আর আপনি যদি কন্টেন্ট নিজেরই রাখতে চান, নিজের ছবি মাঝখানে লাগাই দিবেন, অনেকে করে। ওকে, বুঝতে পারছি স্যার, যেহেতু আজকে স্যার সময় কম, কালকে একটু ক্লাসের আগে ঢুকে আমি ক্লাসে একটু- 45 মিনিট আগে ছিলাম, আচ্ছা ছয়টা আচ্ছা, ঠিক পঁয়তাল্লিশে আছে ছিলাম। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি ওকে কালকে একটু তাড়াতাড়ি করে ঢুকবো। ঠিক আছে ওকে, স্যার। রুই পাখি কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আজকে তো আমাদের কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এটা শিখালেন, কিন্তু স্যার অনেক ধরনের কন্টেন্টে তো স্যার অনেক ধরনের এডিট করতে হয়, মাঝখানে কিছু মানে গান অ্যাড করতে হয়, বিভিন্ন ধরনের কন্টেন্ট যেভাবে আমরা ইউটিউবে দেখি। তো এই এডিটটা আমাদের আমাদের ক্লাস হলো এসিও, আমাদের তা ক্লাস তো হলো এসিও। কিন্তু তা তো আপনি, আপনাকে যখন একজন কাজ দিবে, ঠিক আছে আপু, আপনি কিন্তু তার কন্টেন্টে ধরতে পারবেন না। আপনি কি তার কন্টেন্ট ধরতে পারবেন? না স্যার, আমি তো নিজের চ্যানেলের কথা বলছি, যে আমি নিজে যদি চ্যানেল খুলি, ধরুন আমি একটা কার্টুন চ্যানেল খুললাম, তো ওখানে কার্টুনের ভয়েস অ্যাড করা বা মিউজিক অ্যাড করা, ওটা কোথেকে শিখবো স্যার? ওইটা হলো আলাদা বিষয়, ওটার জন্য আমি আলাদা পরে আরেকদিন ক্লাসে আপনাকে আমি সাজেস্ট করবো নি। এখন আশা করি, এখন আমি আসি। আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন। ঠিক আছে আপু, ওটা আমি জি আমি অফ টপিক ভাবে আলাদা করবো, কিন্তু আমাদের কোর্সে নেই। আমি জি কি স্যার। বুঝতে পেরেছি আপু? জি স্যার। আমাদের কোর্স হলো এসিও করা, এসিও বুঝতে পেরেছেন আপু? সেটা হলো জি কথা। স্যার। জি স্যার। ওকে, আমরা ইউটিউব এসিও শিখেছি, ইউটিউব এসিও দিয়ে কিভাবে করতে হয় সেটাও শিখেছি। তো সবাই খুব ভালো থাকবেন আশা করি। জি স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আদাব।